السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفاه خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. فقال الله تعالى ونزلنا عليك الكتاب طبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب خراب يثرب خروج الملهمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি এই বৈশ্বিক লকডাউন সিচুয়েশনের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে পেনিট্রেট করার তৌফিক দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফীহি বারাকাতান আযীমাতান ইয়া রাব্বুল আলামিন। এবং রমাদানকে আমরা যেন আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা রমাদান মাসটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার প্রতি অর্পিত রিসালাতের এই গুরু দায়িত্ব এই উম্মাহ পর্যন্ত অক্ষরে অক্ষরে পৌঁছে দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই ও বোনের, আজকে আমাদের লেকচারের একটা টপিক সমসাময়িক এবং ইউনিক বিগত এক মাসের যে পর্যবেক্ষণ, কোরআন সুন্নাহ, ওয়ার্ল্ড হিস্ট্রি, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমিক স্যাংশন এবং পলিটিক্যাল যে মুভমেন্টগুলো সারা ওয়ার্ল্ডে হচ্ছে, সব কিছুর আলোকে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ভাইরাস এবং আগামী বিশ্ব এই টপিকটাকে পেনিট্রেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা জিদ লানা ইলমান ওয়া ফাক্কিহনা ফিদ-দীন। আল্লাহুম্মা ইশরিহ লানা সুদুরানা ইয়াসসির লানা আমরানা ইয়া আরহামার রাহিমিন। কোরআন এমন একটা কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করতে পারে, যেই কিতাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আমি নাজিল করেছি। ওয়া হুদান, এবং এই কনসেপ্টে যারা বিশ্বাস করে এই কিতাব তাদের জন্য হুদান হিদায়াত, ওয়া রহমা, এবং তাদের জন্য এই কিতাব রহমা বা দয়া অনুগ্রহ, ওয়া বুশরা, এবং সুসংবাদ লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন তিনি প্রত্যেকটা বিষয় আল কোরআনে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ কোরআন দিয়ে আপনি আপনার ব্যক্তিগত জীবনকে যেমন করে ডিল করতে পারবেন, ইনশাআল্লাহ তাআলা যদি কোরআনের সত্যিকারের নলেজ আমাদের কাছে থাকে, এর সাথে আমরা হাদিসগুলোকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারি এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাতে পারি, তাহলে কোরআন দিয়েই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের স্পিরিচুয়াল লাইফ
আমাদের আধ্যাত্মিক জীবন, আমাদের পারিবারিক জীবন, সোশ্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয় আমরা কোরআন দিয়ে পেনিট্রেট করতে পারবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর যদি কোরআন এবং সুন্নাহ আমাদের হাতে থাকার পরেও আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে পেনিট্রেট করতে না পারি, আমাদের ব্যক্তিগত সমস্যার সমাধানও খুঁজে না পাই, রাষ্ট্রীয় সমস্যার সমাধান খুঁজে না পাই, ইকোনমিক স্যাংশনের সমাধান খুঁজে না পাই, তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ রং উইথ আওয়ার ইন্টেলেক্ট, সামথিং ইজ রং উইথ আওয়ার স্টাডি, অ্যান্ড সামথিং ইজ রং উইথ আওয়ার ম্যাথোডোলজি অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। যদি কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে পেনিট্রেট করতে না পারি, তাহলে আমাদের স্কলারশিপের মধ্যে, আমাদের স্টাডির মধ্যে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে, ইভেন আমাদের যে কোরআন শিক্ষার ম্যাথোডোলজি, এর মধ্যে অবশ্যই সমস্যা আছে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। যদি না থাকতো তাহলে আমরা কোরআন দিয়ে ওয়ার্ল্ডের প্রতিটা বিষয় পেনিট্রেট করতে পারতাম। 9/11-এর হামলা কেন হলো? ইরানের যুদ্ধ কেন হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণ কী ছিল? ইসরায়েল কেমন করে রুলিং স্টেট হচ্ছে? দাজ্জাল কবে আত্মপ্রকাশ করতে পারে? আগামীতে বিশ্বে কী হতে যাচ্ছে? প্রতিটা বিষয়ের সমস্যার সমাধান আমরা এই কোরআনে খুঁজে পেতাম যদি সত্যিকার অর্থেই আমরা সঠিক ম্যাথোডোলজি অ্যাপ্লাই করে কোরআনকে স্টাডি করতাম। যদি আমরা এই সমস্যাগুলোর সমাধান কোরআন এবং হাদিসে খুঁজে না পাই, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের ইসলামিক স্কলারশিপের মধ্যে কোনো সমস্যা আছে, বা কোরআন বোঝার মূলনীতির মধ্যে কোনো সমস্যা আছে, বা কোরআন শিক্ষা এবং পাঠদানের সিলেবাসের মধ্যে কোনো সমস্যা আছে। কোনো না কোনো জায়গায় প্রবলেম তো আছে, যার ফলে আমরা কোরআন হাদিস দিয়েও ওয়ার্ল্ডের কোনো কিছুই পেনিট্রেট করতে পারছি না। নাথিং। শুধু সলাত, সওম, হজ এবং জাকাতের মাসআলাগুলো বের করাই কি ইসলাম? নাকি ইসলাম দিয়ে আমরা সোশ্যাল অ্যাফেয়ার্সকে পেনিট্রেট করতে পারবো? আমাদের গভর্নমেন্টের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে ডিল করতে পারবো? সেটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যে আজকে ডিজাস্টার হচ্ছে এগুলোকে আমরা পেনিট্রেট করতে পারবো? ওয়ার্ল্ডের একটা অংশ ধনী থেকে ধনী হচ্ছে, একটা অংশ স্লেভারির মধ্যে যাচ্ছে, এটাকে আমরা পেনিট্রেট করতে পারবো? কোরআন কি শুধুমাত্র আমাদেরকে রফুল ইয়াদাইন আর জোরে আমিন বলার জন্যই নাজিল হয়েছে? আমাদের স্পিরিচুয়াল লাইফের ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের জন্যই কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন একটু চলুন চোখ বোলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন, সূরা কাহফের মধ্যে আছে 54 নম্বর আয়াতে, যে আমি নিঃসন্দেহে এই কোরআনে প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা করেছি, লিন্নাস, এই মানব জাতির জন্য, মিন কুল্লি মাসাল, প্রত্যেকটা বিষয়, ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে, তারা কোরআন দিয়ে হেদায়েত নিতে পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি আমরা মেনে নেই, তাহলে আমাদেরকে স্বীকার করতে হবে যে নিঃসন্দেহে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের সমস্যার সমাধান আছে, এবং কি হচ্ছে, কি হয়ে এসেছে এবং আগামীতে কি হতে যাচ্ছে এর ইঙ্গিত কোরআন এবং সুন্নাহর মধ্যে অবশ্যই থাকবে, যদি আমরা সত্যিকার ম্যাথোডোলজি অ্যাপ্লাই করে কোরআন সুন্নাহ স্টাডি করে থাকি। আর যদি আমরা খুঁজে না পাই সমস্যার সলিউশন, তাহলে বুঝতে হবে আমাদের ম্যাথোডোলজি, আমাদের স্টাডি, আমাদের স্কলারশিপের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। হোক সেটা সেকুলার স্কলারশিপ, হোক সেটা ইসলামিক স্কলারশিপ। যদি কনভেনশনাল সেকুলার স্কলারশিপ বা কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ আমাদেরকে এই ওয়ার্ল্ডের চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে এই দুইটা স্কলারশিপই স্কুল বয় টাইপের স্কলারশিপ, এবং এই স্কলারশিপ দিয়ে আমরা আগামী বিশ্বকে পেনিট্রেট করতে পারবো না, পসিবল না। আমরা দাজ্জালের মাধ্যমে ডিসিভড হয়ে যাব। সো আসুন টপিকে আসি। আমাদের আজকের টপিক হচ্ছে দি প্রেজেন্ট ভাইরাস অ্যান্ড আপকামিং ওয়ার্ল্ড ট্রেন্ড। বর্তমান যে ভাইরাস চলছে এর কিছু ময়নাতদন্ত এবং আগামী বিশ্বে কি হতে যাচ্ছে, এটা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিভাবে ডিল করতে পারি, এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা দোয়া করছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা দেখছি যে আমরা হিস্ট্রির মধ্যে এমন একটা জায়গায় বসে আছি, ইতিহাসের মধ্যে, যে ইতিহাসে যতগুলো অ্যাফেয়ার্স হয়েছে, হোক সেটা প্রথম বিশ্বযুদ্ধ,
হোক সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হোক সেটা আরব ইসরায়েল যুদ্ধ, হোক সেটা আফগানিস্তান ওয়ার বা কাশ্মীর ওয়ার বা মিয়ানমারের ঘটনা বা সিরিয়ার ওয়ার, ওয়ার্ল্ড হিস্ট্রিতে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, নাথিং। ওয়ার্ল্ড হিস্ট্রিতে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যেই ঘটনার প্রেক্ষিতে পুরো ওয়ার্ল্ডকে একসাথে লকডাউন করা হয়েছে। নো, নেভার, কখনো না। ওয়ার্ল্ডে অনেক রোগ এসেছে, অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। অসংখ্য মহামারী পৃথিবীতে এসেছে, অসংখ্য ডিজাস্টার পৃথিবীতে এসেছে, ইভেন আল্লাহর গজবও পৃথিবীতে অনেক এসেছে, মানব সৃষ্ট বিপর্যয়ও পৃথিবীতে অসংখ্য এসেছে। কিন্তু কোনো বিপর্যয়ে বা কোনো গজবে পুরো ওয়ার্ল্ডের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ইল্লা মাশা আল্লাহ একসাথে কখনো লকডাউন হয়ে যায়নি। কিন্তু তারপরেও আমরা বাসায় বসে দিব্যি হালুয়া রুটি বিরিয়ানি খাচ্ছি এবং মজা করছি আর মনে করছি যে আমরা শীঘ্রই হয়তো এখান থেকে পরিত্রাণ পেয়ে যাব, এবং ব্যাপারটাকে আমরা কনভেনশনালি নিয়েছি এবং এটাকে আমরা সিলি ভাবছি, এবং আমরা খুব আশায় বসে আছি যে কখন WHO আমাদের হাতে একটা ভ্যাকসিন তুলে দিবে এবং আমরা সবাই সুস্থ হয়ে যাব এবং এই সমস্যাটাকে আমরা ডিল করে ফেলবো। সুবহানাল্লাহ। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে কারেক্ট করুন। পৃথিবীতে এখন পর্যন্ত কি এমন কোনো অকেশন এসেছে যে অকেশনে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির প্রতিটা স্টেট লকডাউন করে দেওয়া হয়েছে? এমন কোনো ঘটনা কি আদৌ পৃথিবীতে ঘটেছে? তাহলে কি ব্যাপারটা ইউনিক কোনো ব্যাপার নয়? ব্যাপারটা কি এক্সেপশনাল কোনো ব্যাপার নয়? এটা বোঝার জন্য কি আমাদের PhD করার দরকার আছে? দেখুন, সারা ওয়ার্ল্ডে কি এমন কোনো মুসিবত এর আগে এসেছিল যেখানে প্রত্যেকটা মসজিদকে লকডাউন করে দেওয়া হয়েছে, যেখানে মসজিদের সলাত পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যেখানে জুমা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যেখানে রামাদান আপনাকে বাসায় পালন করতে হবে, আপনি কমিউনিটি নিয়ে ইফতারও করতে পারবেন না? সুবহানাল্লাহ। আমরা তারাবি সলাত পড়তে পারবো না, আপনাকে রাতের বেলা বাসায় সলাত পড়তে হবে। পৃথিবীর ইতিহাসে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যে আপনাকে ঈদের দিনটা পর্যন্ত বাসায় লকডাউন হয়ে থাকতে হবে? আপনি কি ভাবছেন বা আমরা কি ভাবছি পুরো ব্যাপারটা কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে? এর পিছনে কোনো মাস্টার মাইন্ড কাজ করছে না? যদি এই হয়ে থাকে আমাদের স্কলারশিপ, তাহলে উই আর লিভিং ইন ডিজনিল্যান্ড, আমরা হলিউডের ডিজনিল্যান্ডে বাস করছি। নো, এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি হচ্ছে না। নো, হিটলারের লক্ষ লক্ষ ইহুদির কিলিংসটা যেমন অ্যাক্সিডেন্টলি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছিল এবং তার একটা উদ্দেশ্য ছিল। ঠিক তেমনি প্রথম বিশ্বযুদ্ধই বলেন আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারই বলেন, বা তাতারিদের হামলাই বলেন, বা রোমানদের যুদ্ধই বলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকে যতগুলো ব্যাটল হয়ে আসছে, প্রতিটা ডিজাস্টার বা ব্যাটেলের উদ্দেশ্যই বলেন, প্রতিটার পিছনে কোনো না কোনো মাস্টার মাইন্ড অবশ্যই কাজ করেছে। স্পেশালি আমরা যদি 1700 শতকের পর থেকে এই 2020 সাল পর্যন্ত এই 300 বছরের হিস্ট্রিটা পড়ে থাকি, যারা পড়েছি তারা আমরা বুঝতে পারবো হিস্ট্রির ডটসগুলোকে আমরা কানেক্ট করতে হয় কীভাবে। আপনি যদি বিগত 100, 200 বা 300 বছরের হিস্ট্রিটা পড়ে থাকেন, দেন আপনি বুঝতে পারবেন যে হিস্ট্রির ডটসগুলো কেমন করে আকাশের তারার মতো মিলে যাচ্ছে এবং আমাদেরকে একটা কনক্লুশনের দিকে পথ দেখাচ্ছে। এবং সেই কনক্লুশনটা হচ্ছে এই আখিরুজ্জামানের সবচেয়ে বড় ফিতনা, আখিরুজ্জামানের সবচেয়ে বড় ফিতনা, সেটা হলো মাসিহুদ দাজ্জাল। ইয়েস, আখিরুজ্জামানের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। আর আপনি দাজ্জাল সম্পর্কে এখন মিম্বরে আলোচনা শুনবেন না। আপনারা দাজ্জাল সম্পর্কে এখন কোনো আপনারা কি বলছে সেমিনার, সিম্পোজিয়াম এগুলো কখনো শুনবেন না। ইভেন খুব কম লেকচারই আপনারা শুনবেন দাজ্জাল সম্পর্কে, এবং শুনলেও খুব আংশিক কিছু শুনবেন। এর গভীর তত্ত্ব আপনাদের বুঝে আসবে না, বা বোঝানোর মতো স্কলারের অভাব আছে আজকে আমাদের দেশে। আমরা এগুলো নিয়ে কথাই বলতে চাই না, এবং যারা এগুলো নিয়ে টুকটাক কথা বলছি তাদের জন্য মসজিদের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তাদের জন্য পাবলিকেশনসগুলোকে ক্লোজ করে দেওয়া হয়। কারণ কোনো একটা মহল চায় না যে আমরা এগুলো নিয়ে কথা বলি। আসলে কারা তারা? প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে খুঁজতে হবে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, একটা একটা করে পয়েন্টের দিকে আসি, আমি আজকে বেশ কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছি আপনাদের জন্যে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, অসংখ্য জাতিকে। স্পেসিফিকলি আল্লাহ পাক কোরআনে যে কয়েকটা জাতির কথা বলেছেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম।
নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক টোটালি ডিস্ট্রয় করে দিয়েছিলেন প্লাবনের মধ্য দিয়ে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন নূহ আলাইহিস সালামের কওম সত্যের পথে ফিরে আসছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে উৎপাটিত করে দিয়েছে, কাউকে বাকি রাখেননি, অল্প কিছু মুমিন ব্যক্তি যারা নৌকায় উঠেছিল তারা ব্যতীত। সেকেন্ডলি, কোরআন আমাদেরকে বলেছে আদ জাতির কথা, যারা প্রচণ্ড প্রতাপশালী ছিল এবং প্রচণ্ড সুপিরিয়র ছিল। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তারা অসম্ভব রকমের উন্নতি করেছিল, যেটা আমরা এখনও কল্পনাও করতে পারবো না। বিকজ আল্লাহ পাক বলেছেন লাম ইয়াখলুক মিথলুহা ফিল বিলাদ, এই পৃথিবীতে আমি আদ জাতির মতো শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঝড় দিয়ে ধ্বংস করেছেন, কাউকে বাকি রাখেননি। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে ধ্বংস করেছেন। তারাও পাহাড় কেটে গৃহ নির্মাণ করত, প্রচণ্ড সভ্যতার দিক থেকে সিভিলাইজ ছিল তারা, আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু আল্লাহর নাফরমানির কারণে তাদেরকেও আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, এমনভাবে ধ্বংস করেছেন যেটা হিস্ট্রিতে কখনো করেননি। পুরো কওমকে তুলে নিয়ে আল্লাহ পাক মাটিতে ধসিয়ে দিয়েছেন, উপর থেকে পাথর বর্ষণ করেছেন। সেই জায়গাটা এখন ডেড সি, আপনারা জর্ডানের কর্নারে দেখতে পারবেন ডেড সি, যেখানে মানুষ ডোবে না। সায়েন্স আমাদের চোখের সামনেই আছে, এগুলো সাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ধ্বংস করেছেন, সবচেয়ে প্রতাপশালী, যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। অনেকটা এখনকার ওয়াশিংটনের মতো ভাষায় কথা বলতো সে, অনেকটা এখনকার সেকুলার স্টেটের গভর্নমেন্টদের ভাষায় সে কথা বলতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, আমরাই সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমরাই সর্বোচ্চ হুকুমদাতা। এই কথাগুলো ফেরাউন বলতো, এবং আজকাল এই যুগের ফেরাউনরা একই ভাষায় কথা বলে। দেয়ার ইজ নো ডিফারেন্স। ওই যুগের ফেরাউনরা যে ভাষায় কথা বলতো, আজকের যুগের ফেরাউনরা সেম ভাষায় কথা বলে, নো ডিফারেন্স। আল্লাহ পাক সেই ফেরাউনকে মমি করে রেখেছেন, এবং 1897 সালের দিকে তার মমিটা বের হয়। ইন্ডিকেশন, আল্লাহ পাক সাইন দেখাচ্ছেন, ইন্ডিকেশন যে 1897 সালের পর থেকে ইতিহাস যতদূর পর্যন্ত যাবে, এই সময়টুকুর মধ্যে অসংখ্য ফেরাউনের জন্ম হবে, এবং সেই ফেরাউনদের জন্য আল্লাহ পাক এই সাইন রেখেছেন, যেটাকে আল্লাহ পাক 1897 সালে মমিটা উঠালেন। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমার বাদান বা জিসিমটাকে আমি প্রিজার্ভ করে রাখবো তোমার পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ, তোমার পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ। তার মানে যখন থেকে ফেরাউনের মমি তোলা হয়েছে, তার মানে এর পর থেকে অসংখ্য ফেরাউন পৃথিবীতে আসবে, এবং তাদের জন্য নিদর্শন হচ্ছে তার এই মমি, যে সে যেমন প্রতাপশালী ছিল, নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করত। আল্লাহ পাক তাকে কী অবস্থায় মৃত্যু দিয়েছেন, কিভাবে আল্লাহ পাক তাকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের তাপ দিচ্ছেন। হাদিসে এসেছে ফেরাউনকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামে তার থাকার জায়গা দেখানো হয়, এই আযাব তাকে দেয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জাতিগুলোকে ধ্বংস করেছেন, কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জাতিকে অবকাশ দিয়ে রাখেন। আল্লাহ পাক এই নির্দিষ্ট সময়ের মধ্যে মানব জাতির কাছে হেদায়েত পাঠান, আসমানি কিতাব পাঠান, হোক সেটা তাওরাত, হোক সেটা জাবুর, হোক সেটা ইনজিল বা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন আসমানি কিতাব পাঠিয়েছেন, এবং এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ পাক সরাসরি কোনো কওমকে ধ্বংস করেন না, আল্লাহ পাক সময় দেন, আসমানি কিতাব নাজিল করেন, সেখানে রাসূল প্রেরণ করেন। কখনো কখনো একসাথে অসংখ্য রাসূলও তিনি প্রেরণ করেছেন। সূরা ইয়াসিন পড়ে দেখুন, একই সাথে অনেকগুলো রাসূলও একটা কওমের মধ্যে প্রেরণ করা হয়েছে। তারপর যখন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারা আল্লাহর দিকে ফিরে আসে না, বা ফিরে আসলেও মুনাফিকি করে, আল্লাহর সাথে অবাধ্যতা করে, আল্লাহর ব্যক্তিগত জীবনের হেদায়েতগুলো গ্রহণ করে না, পারিবারিক জীবনের হেদায়েতগুলো গ্রহণ করে না, সোশ্যাল হেদায়েতগুলোকে গ্রহণ করে না, পলিটিক্যাল হেদায়েতগুলোকে গ্রহণ করে না, ইকোনমিক হেদায়েতগুলোকে গ্রহণ করে না। আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওদেরকে ছাড় দেন। তারপরে আল্লাহ পাক যখন এমনভাবে ধরেন, যখন আল্লাহ পাক আর ছাড় দেন না, সমূলে উৎপাটিত করে দেন। আর হিস্ট্রির সেই সময়ের মধ্যে আমরা এখন বসে আছি। আর হিস্ট্রির সেই সময়ের মধ্যে বসেও আমরা বলছি যে আমরা এটা প্রতিরোধে সক্ষম, আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা এর চেয়ে বেশি শক্তিশালী, উই আর স্ট্রঙ্গার দ্যান করোনা, দিস ইজ বিটেবল। আমাদের ভাষাগুলো হচ্ছে এরকম যে দিস ভাইরাস ইজ বিটেবল। সুবহানাল্লাহ। এই হলো আমাদের ওয়ান আইড পিপল, ওয়ান আইড সভ্যতা, দ্য গডলেস সেকুলার মডার্ন স্টেটস অ্যান্ড দেয়ার leaders of secular state, the one-eyed people, the followers of Dajjal. এই হলো এখনকার প্রেজেন্ট ফেরাউনদের অবস্থা। কোরআনের দিকে যদি আপনি তাকান,
পয়েন্ট নাম্বার 1, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য কওমের ধ্বংসের কথা কিন্তু বর্ণনা করেছেন, যাদেরকে আল্লাহ পাক সময় দিয়েছিলেন, আসমানি কিতাব দিয়েছিলেন, নবী প্রেরণ করেছিলেন, তার অবাধ্যতার উপর অবাধ্যতা করেছে, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক তাদেরকে সমূল উৎপাটিত করে দিয়েছেন, কাউকে রাখেননি। আর এগুলো উৎপাটিত করার পর আল্লাহ পাক বলেছেন যে তাদের জন্য আসমান এবং জমিনের কেউ কখনো কাঁদেও নি, তাদের জন্য চোখের পানি ফেলার কেউ ছিল না, না কোনো জীব না কোনো জড়। এবং আল্লাহ পাক বলেছেন আমি এগুলোকে ধ্বংস করেছি, এদেরকে আমি বিন্দুমাত্র পরোয়াও করিনি যে আমি এদেরকে ধ্বংস করব কি না, কখনো না। সো এই হলো হিস্ট্রি। আর হিস্ট্রি প্রতিটা যুগে রিপিট হয়, এটা মনে রাখবেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা খুব প্রচলিত একটা প্রবাদ। এই ইতিহাস প্রতিটা যুগে যুগেই ফিরে আসে এবং একইভাবে রিপিট করতে থাকে। এখন যদি আমরা লাস্ট এজের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা এখন যে সময়টাতে বসবাস করছি, কোরআন এবং সুন্নাহর মধ্যে আখিরুজ জামান সম্পর্কে যতগুলো সাইন দেয়া আছে, যতগুলো সাইন, শেষ জামানা সম্পর্কে কোরআন এবং সুন্নায় যত সাইন দেয়া আছে, নিদর্শন, প্রায় 95% সাইন আমরা এখন দু চোখ দিয়ে দেখতে পারি, বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারি। ইন্টারনাল চোখের কোনো প্রয়োজনই নাই, আমরা বাহ্যিক চোখ দিয়ে সেটা দেখতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এক্সটার্নাল চোখের সাথে সাথে ইন্টারনাল চোখ দিয়েও দেখতে বলেছেন, ঠিক আছে? তো তাই যদি হয় অবস্থা, আমরা যদি কিয়ামতের প্রায় 95% আলামত আমাদের চোখ দিয়ে দেখতে পারছি, তাহলে আমাদের উচিত ছিল যে আখিরুজ জামান সম্পর্কে বেশি থেকে বেশি সিলেবাস অন্তর্ভুক্ত করা, বেশি থেকে বেশি খুতবা দেয়া, বেশি থেকে বেশি আমাদের বই পুস্তক লেখা, বেশি থেকে বেশি আমাদের এগুলো সম্পর্কে সেমিনার করা, সিম্পোজিয়াম করা, কনভেনশন করা। কিন্তু মিস্টেরিয়াসলি আমরা দেখছি একটা বিষয়, যে সবচেয়ে কম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আখিরুজ জামান। সুবহানাল্লাহ, এটাও কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে যে আমরা এমন একটা যুগে বসে আছি যখন কিয়ামতের 95% আলামত আমরা চোখ দিয়ে দেখতে পারি, আর এই যুগে গিয়েই আমরা এই টপিকটা সম্পর্কে সবচেয়ে কম আলোচনা করি। তাহলে যাদের দু চোখ খোলা আছে তারা কি বুঝতে পারছেন না এর পিছনে একজন মাস্টারমাইন্ড কাজ করছে, যে চায় না যে আমরা সময় সম্পর্কে সচেতন থাকি? অফকোর্স এর পিছনে একটা হেদায়েত আছে, সেটা হলো যদি আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে এই প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ডকে বা আখিরুজ জামানকে পেনিট্রেট করতে চান, আমি বারবার বলে আসছি একটা কথা, যে আপনাকে কনভেনশনাল সেকুলার স্কলারশিপ থেকে মুখ ফিরাতে হবে এবং কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ থেকেও মুখ ফিরাতে হবে। আপনাকে হতে হবে খিদির আলাইহিস সালামের মতো। আপনার নিশ্চয়ই মনে আছে সূরাতুল কাহফ আখিরুজ জামানের সূরা, এবং আখিরুজ জামানের হেদায়েত এই সূরার মধ্যে আছে। আর এই সূরার মধ্যেই আছে আখিরুজ জামানের টিচার, আখিরুজ জামানের স্কলার, যার দৃষ্টিভঙ্গিটা ছিল সুদূর প্রসারী, যিনি ছিলেন খিদির আলাইহিস সালাম, যার নাম শ্যামল বা সবুজ, যিনি কোনো জায়গায় বসতেন মৃত জায়গা জীবিত হয়ে যেত, সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম, যিনি দূর পর্যন্ত দেখতে পারতেন, বিকজ তার কাছে এক্সটার্নাল নলেজের সাথে ইন্টারনাল অবজারভেশন ছিল। এই দুইটা যখন একসাথে হবে তখনই গিয়ে আখিরুজ জামানকে আমরা পেনিট্রেট করতে পারবো, তার আগে নয়। তাই আজকে যে টপিকে কথা বলবো আমরা, সেই টপিকটা বোঝার জন্যেও আমাদের এক্সটার্নাল অবজারভেশনের সাথে ইন্টারনাল আইস খোলা থাকতে হবে খিদির আলাইহিস সালামের মতো। যদি আমরা ওই গল্পের মুসা আলাইহিস সালামের মতো হয়ে যাই, যিনি বাহ্যিক চোখে দেখছিলেন যে নৌকা ফুটা করা হচ্ছে, বাহ্যিক চোখে দেখছিলেন যে বাচ্চাকে হত্যা করা হচ্ছে, এক্সটার্নাল আইস দিয়ে দেখছিলেন যে দেয়ালটা নির্মাণ করা হলো, কোনো পারিশ্রমিক নেওয়া হয়নি, তাহলে আপনি ভুল করবেন, আপনি পরবর্তীতে কি হতে যাচ্ছে এটা বুঝতে পারবেন না। যদি আপনি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আমরা যদি হতে পারি, তাহলেই কেবল আপনি পেনিট্রেট করতে পারবেন যে এখন কি হচ্ছে আর আগামীতে কি হতে যাচ্ছে, তার পর্যন্ত নয়। আর এই যে স্কলারশিপ, এক্সটার্নাল নলেজ এবং ইন্টারনাল অবজারভেশন, এটা দারুল উলুমের মধ্যে এখন পাবেন না আপনারা। এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডক্টরেট, পিএইচডি এগুলোর মধ্যে পাবেন না, সেকুলার স্কলারশিপের মধ্যেও পাবেন না, এবং কনভেনশনাল দারুল উলুম স্কলারশিপের মধ্যেও পাবেন না। ভেরি স্যাড টু সে, এটা আমি খুব খুশি হয়ে বলছি না, ভেরি স্যাড টু সে, যে আমাদের দারুল উলুম, যে স্কলারশিপ অফ ইসলাম, এখন পর্যন্ত ওয়ার্ল্ডের যে অ্যাফেয়ার্সগুলো আছে এগুলোকে পেনিট্রেট করতে পারছেন না, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। ইকোনমিক সিস্টেম পেনিট্রেট করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম কেন উঠে গেল, ইসরায়েল কেমন করে রুলিং স্টেট হয়ে যাচ্ছে, ন্যাটো কেমন করে এত শক্তিশালী হয়ে গেল, IMF কিভাবে সারা ওয়ার্ল্ডকে শোষণ করছে,
কিভাবে রিবা দিয়ে পুরো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মুসলিমকে সুদখোর বানানো হচ্ছে, কিভাবে পলিটিক্যালি ডেমোক্রেসি সেকুলারিজমের মতো মতবাদগুলো দিয়ে আমাদেরকে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে শিরকের বোঝা। কোনো টপিকে কি সলিউশন দিতে পেরেছে আজ পর্যন্ত এই সেকুলার স্কলারশিপ অথবা আমাদের এই কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ? নো, তারা চরমভাবে ব্যর্থ। তাই এই দারুল উলুমের স্কলারশিপ দিয়ে আপনি হয়তো আপনার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন, মাসলা মাসাইল, ফিকহি বিষয়গুলোর আপনি হয়তো পেনিট্রেট করতে পারবেন, বাট নট দিস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হোয়াট ইজ হ্যাপেনিং রিসেন্টলি ইন ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য আপকামিং ডেজ, এগুলো আপনারা কখনো এগুলো দিয়ে পেনিট্রেট করতে পারবেন না, পসিবল না। বিকজ এই স্কলারশিপের সিলেবাসের মধ্যে প্রবলেম আছে। এই কথাগুলো যদি হজম না হয় কারো, আমার কিছু করার নাই। আমার কিছু করার নেই, আমি 5 পয়সার জন্য পরোয়া করছি না যে তারা আমার জন্য মসজিদগুলোকে ক্লোজ করে দিবে বা তারা আমাকে বিতর্কিত করবে, এইগুলোর পরোয়া আমি করছি না। বিকজ আমি আমার টিচারের কাছে শিখেছি এটাই, আমি আমার ওস্তাদদের কাছে এটাই শিখেছি যে তুমি যদি একমাত্র ভয়েস হও সারা ওয়ার্ল্ডের মধ্যে যে ট্রু বা সত্য কথা বলবে, তোমার কাছে যদি মনে হয় যে তোমার কথাটাই সত্য, সারা ওয়ার্ল্ড যদিও সেটা বলছে না, গো অ্যাহেড অ্যান্ড টেল দ্য ট্রুথ, তুমি আগ বাড়ো এবং সত্য বলো। এটা আমরা শিখেছি ছোটোবেলা থেকে। তাই এই কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ নিয়ে যদি কথা সমালোচনা করার কারণে বিতর্কিত হতে হয়, এর পরও আমি করছি না। না, কারণ আপনারা চরমভাবে ব্যর্থ এই ওয়ার্ল্ডকে পেনিট্রেট করতে। ইভেন এই লকডাউন সিচুয়েশনের সামনে কি হতে যাচ্ছে এবং এর পিছনে কারা আছে, এটা কিভাবে হলো, কিভাবে লঞ্চ করা হলো, কোনো কিছুই আমরা আজকে জাতির সামনে বলতে পারছি না, তুলে ধরতে পারছি না। ভেরি সরি টু সে, এই কিছু কথা আমি বললাম আমার ভিতর অ্যাঙ্গার থেকে, বিকজ কিছু বিষয় আমাকেও কষ্ট দেয়, আমাকেও ভাবায় যে আমরা কেন এমন হয়ে গেলাম যে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা কোরআন সুন্নাহ দিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না। অথচ ওয়ার্ল্ডের মধ্যে এমন সব ঘটনা ঘটে গেল বিগত 100 বছরে, যে বিগত 100 বছরে এই পুরা উম্মাহকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। এই পুরো উম্মাহকে বিগত 100 বছরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। আপনি স্বাধীন? ডু ইউ থিঙ্ক ইউর লিবার্ট? আপনি কি স্বাধীন? আপনার ন্যাশন স্বাধীন? আপনি কি মনে করেন যে এই মুসলিম জাতি এখন স্বাধীন? ডু ইউ থিঙ্ক সো? আপনি এটা কি মনে করেন যে আপনার এই মুসলিম উম্মাহ এখন স্বাধীন? আপনার খিলাফা আছে, আপনার একজন লিডার আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে ওয়ার্ল্ডকে রুল করতে পারে মুসলিমদেরকে নিয়ে। ইসলামিক খিলাফা আছে, ইসলামিক লজ আছে 100%। ইসলামিক প্রতিটা কান্ট্রির মধ্যে ইসলামিক লজ আছে, ইসলামিক ইকোনমি আছে, দিনার এবং দিরহাম আছে। আমাদের মা বোনরা কি পর্দায় আছে? আমাদের আগামী প্রজন্ম যে পড়াশোনাগুলো করছে, এই পড়াশোনার মধ্যে ইসলাম আছে? আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির মধ্যে ইসলাম আছে? আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ইসলাম আছে? ডু ইউ থিঙ্ক সো? আমরা স্বাধীন? তাহলে এই যে বিগত 100 বছরে আমাদের এই অধঃপতনের অতল তলে আমরা চলে আসলাম, পিছনে আসলে কারা দায়ী? আমি বলছি আমি দায়ী, আমাদের স্কলারশিপ দায়ী, আমাদের সাধারণ জনগণ পরে দায়ী, আমাদের স্কলারশিপ আগে দায়ী। বিকজ তারা কোরআন এবং সুন্নাহকে দিয়ে এই ওয়ার্ল্ডকে পেনিট্রেট করতে ব্যর্থ হয়েছে, চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। আমাদের গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, আপনি পলিটিক্যাল লোকদেরকে দোষ দিয়ে আপনি তাদেরকে দোষ দিয়ে লাভ পাবেন কীভাবে? বিকজ তারা তো হাদিসের ভাষ্য অনুযায়ী বাস্তবতা, হাদিস যেটা বলেছে যে শেষ জামানার নেতৃত্ব দান করবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের স্কলাররাই তো এই ডেমোক্রেসির ভোটিং পদ্ধতিকে জায়েজ করেছে। এটা কি তারা করেছে? আমরা কি এটা কখনো গ্রহণ করতাম? কখনো করতাম না। সেই সত্য কথাগুলো কাউকে না কাউকে বলতে হবে। এর জন্য বিতর্কিত হওয়ার পরও আমি কখনোই করিনি, আজও করি না। সো এই যে সিচুয়েশনটা চলে আসছে, আমি এই সিচুয়েশনটা আজকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা, যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছেন। কোরআন থেকে আমি যতটুকু বললাম যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য জাতিকে ধ্বংস করেছেন আগেও, যাদের কাছে নবী এসেছে, রিসালাত এসেছে, কিন্তু তারা আল্লাহকে স্বীকার করেনি, আল্লাহর অবাধ্যতা করেছে। দেখুন, আপনি সূরা হুদ পড়ে দেখুন, কমার পড়ে দেখুন, অন্যান্য সূরাগুলো পড়ে দেখুন, এই সব হিস্ট্রিগুলো জানতে পারবেন। দেন আমি বলছিলাম সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা এমন একটা সময় বসে আছি, এটা ইউনিক সময়। সারা ওয়ার্ল্ডে কখনো একসাথে ফুল লকডাউন হয়নি, সারা ওয়ার্ল্ডের প্রতিটা মসজিদ কখনো বন্ধ হয়ে যায়নি, সারা ওয়ার্ল্ডে অসংখ্য অ্যাফেয়ার্স আগে হয়েছে, কখনো ঈদের সালাত বন্ধ হয়ে যায়নি, কখনো তারাবির সালাত বন্ধ হয়ে যায়নি, কখনো দুর্ভিক্ষের দিকে পুরো বিশ্বকে একসাথে ঠেলে দেওয়া হয়নি, এবং পুরো বিশ্বের উপর একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ কখনো কারো আসেনি। সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেটা কখনো হয়নি সারা হিস্ট্রিতে। আমরা কি মনে করছি এটা কাকতালীয়ভাবে হচ্ছে? নেভার।
এখনও যদি আমাদের চোখটা না খোলে তাহলে আমরা সত্যি কথা বলতে আমরা উলাইকা কাল আনআম, আমরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়ে আমরা নিকৃষ্ট। আমি বলছিলাম যে আমরা আখিরুজ জামানের মধ্যে আছি, যেখানে 95% আলামত আপনি চোখ দিয়ে দেখতে পারবেন, এক্সটার্নাল চোখ দিয়ে দেখতে পারবেন, ইন্টারনাল অবজারভেশনের কোনো প্রয়োজন নাই, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আপনি দেখবেন বিল্ডিং উঠছে, নারীর সংখ্যা বাড়ছে, পুরুষের সংখ্যা কমছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আপনি দেখবেন যে বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী বাড়ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন হচ্ছে, জিনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে, সেক্সুয়াল রোবট তৈরি করা হচ্ছে। আপনি দেখবেন যে এমন টেকনোলজি আসবে যেটা দিয়ে পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করা হবে, কন্ট্রোল করা হবে একটা সেন্টার জায়গা থেকে। এগুলো সবই আমরা চোখে দেখছি, আমরা সব দেখছি। আমরা পেট্রো ডলার দেখছি, আমরা ইসরায়েলের উত্থান দেখছি, আমরা ন্যাটোর উত্থান দেখেছি, আমরা হারাজ এবং হত্যাকাণ্ড দেখছি, মুসলিমদের উপর ডমিনেন্স করা হচ্ছে এটা দেখছি, আমাদের মা বোনদের ইজ্জত যাচ্ছে আমরা দেখছি, এগুলো দেখছি আমরা। সো এগুলো আমরা আখিরুজ্জামানে আছি, এর পরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই স্কলারশিপকে ডাস্টবিনে ফেলে দেন, এই সেকুলার স্কলারশিপকে থুলে ডাস্টবিনে ফেলে দেন। আর যদি ইসলামিক স্কলারশিপ আপনাকে এটা বোঝাতে ব্যর্থ হয়, সেই স্কলারশিপকে ডাস্টবিনে ফেলে দেন। এগুলো স্কলারশিপ আপনাকে কিছুই দিতে পারবে না, এইসব স্কলারশিপ আপনার চোখ খুলে দিতে পারবে না, ব্যর্থ, টোটালি ব্যর্থ। সরি টু রাইজ মাই ভয়েস, কোনো সময় আমার কিছু কথা এগ্রেসিভলি বলতে হয়, না হলে কিছু মানুষের চোখ এতটাই অন্ধ, কিছু মানুষের হৃদয় এতটাই তালাবদ্ধ যে কিছু কথা সজোরে নিক্ষেপ না করলে মানুষ বুঝতে চায় না। তো যাই হোক, আমরা আখিরুজ্জামানে আছি, এই বিষয়ে কোনো ডাউট নাই। তবে আরেকটা হাদিস আমি বলে সামনের দিকে যেতে চাই, সেটা হলো আখিরুজ্জামানের এমন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হাদিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তিনি বলেছেন, একদিন সাহাবীদেরকে তিনি দেখলেন তারা মসজিদের মধ্যে বসে আছেন এবং তারা কিয়ামত নিয়ে কথাবার্তা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রিপ্লাই করলেন যে আমরা কিয়ামতের আলামত বা সাআ নিয়ে কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10টা আলামত না আসা পর্যন্ত কখনো কিয়ামত হবে না, 10টা সাইন না আসা পর্যন্ত কখনো কিয়ামত হবে না। তার মধ্যে তিনি প্রথমেই বলেছেন মাসিহুদ দাজ্জাল, তারপর তিনি বলেছেন ইয়াজুজ এবং মাজুজ, তারপরে বলেছেন নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, তিনি বলেছেন নাম্বার 4 দুখান বা ধোঁয়া, পুরো পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। তিনি বলেছেন দাব্বাতুল আরদের কথা, তিনি বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কথা, তিনি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্পের কথা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা এবং জাজিরাতুল আরবের মধ্যে একটা, এবং শেষে গিয়ে তিনি বলেছেন ইয়েমেন থেকে আগুন বের হবে এবং এই আগুনটা আমাদেরকে আরাফার মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। এই 10 মেজর সায়েন্স, এই 10টা মেজর সাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইনটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল, সবচেয়ে ইম্পর্টেন্ট সাইনটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং আজকের আমাদের টপিকের সাথে এই নফস বা এই সত্তার এই সাবজেক্টের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা হলো মাসিহুদ দাজ্জাল। এটা মাথায় রাখেন। আরেকটা হাদিস আমি বলছি, সেটা হলো তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে আছে যে উমরান বাইতুল মাকদিস, যখন বাইতুল মাকদাসের উত্থান হতে থাকবে, সারা ওয়ার্ল্ডের মধ্যে বাইতুল মাকদাস সেন্টার স্টেজে চলে আসবে, খারাব ইয়াসরিব, তখন মদিনার গুরুত্ব একদম কমে যাবে। মদিনা থাকবে সম্পূর্ণ তলানির দিকে একটা জায়গায়, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সাথে মদিনার কোনো সম্পর্ক থাকবে না। তিনি বলেছেন তখনই বের হবে মালহামা, তখনই শুরু হবে মালহামা, খারাব ইয়াসরিব খুরুজুল মালহামা, মদিনার পতন মালহামা ডেকে নিয়ে আসবে। মদিনার পতন এর পরের অ্যাফেয়ার্সটা হচ্ছে মালহামা বা গ্রেট ওয়ার, মহাযুদ্ধ পৃথিবীতে নেমে আসবে। তিনি বলেছেন খুরুজুল মালহামা ফাতহুল কুস্তান্তুনিয়া, এই মালহামা কনস্ট্যান্টিনোপল বিজয়ের দিকে মানুষকে নিয়ে যাবে, অর্থাৎ মালহামার শেষের দিকে কনস্ট্যান্টিনোপল বিজয় হবে মুসলিমদের দ্বারা। তিনি বলেছেন ফাতহুল কুস্তান্তুনিয়া খুরুজুদ দাজ্জাল, এবং এই ফাতহুল কুস্তান্তুনিয়া বা কনস্ট্যান্টিনোপলের বিজয় এর পরের ইভেন্টস হচ্ছে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে। এই দুইটা হাদিসের মধ্যে একটা কমন সত্তা আছে, সেটা হলো দাজ্জাল। এবং এই দাজ্জালের মানুষ রূপে আত্মপ্রকাশের আগের যে ইভেন্ট, সেই ইভেন্টটা হচ্ছে মালহামা। ভালো করে বোঝার চেষ্টা করুন, দাজ্জাল মানুষের রূপে বের হওয়ার আগে যে ইভেন্টটা ওয়ার্ল্ডে হবে সেটা হচ্ছে মালহামাতুল কুবরা, বা এমন যুদ্ধ যে যুদ্ধে 80টা দেশ একত্রিত হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে 12,000 করে সৈন্য থাকবে, সারা ওয়ার্ল্ড জুড়ে যুদ্ধটা হবে এবং এমন নিউক্লিয়ার যুদ্ধ হবে
যার ফলে 100 জন মানুষের মধ্যে 99টা মানুষে মৃত্যুবরণ করবে। সো এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে ইমামুল মাহদির হাত ধরে, যখন খোরাসান থেকে একটা দল গিয়ে ইমামুল মাহদির সাথে যোগ দিবে, এবং তারা যখন কনস্ট্যান্টিনোপল বিজয় করবে তারপরে সশরীরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, তার আগে নয়। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে। এখন এই সত্তা সম্পর্কে দুইটা কথা, সেটা হলো মাসিহুদ দাজ্জাল। আমরা এটা সম্পর্কে মোটামুটি জানি যে সে অন্ধ হবে, সে তার কপালের মাঝখানে কাফর লেখা থাকবে, সে স্ট্রংলি বুইল্ড হবে, তার চোখ চুল কোঁকড়ানো থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি তার হাতে রুটির পাহাড় থাকবে। আমাদের কনভেনশনাল স্কলারশিপ বলছে যে রুটির পাহাড় মানে সত্যিই রুটি দিয়ে তৈরি কোনো পাহাড়, এগুলো বোগাস। আপনার কি মনে হয় দাজ্জালের হাতের মধ্যে রুটি দিয়ে তৈরি কোনো পাহাড় মাউন্ট এভারেস্ট নিয়ে সে ঘুরে বেড়াবে? আপনার কি ইন্টেলেক্ট তাই বলে? আপনার কি মনে হয় যে দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে? তার মানে কি এই যে সেই জাহান্নাম যেটাকে 70,000 শিকল দিয়ে টেনে আনা হবে, প্রত্যেক শিকলের সামনে থাকবে 70,000 ফেরেশতা, এত বিশাল জাহান্নাম দাজ্জাল হাতের মধ্যে নিয়ে ঘুরবে? আপনার কি আসলে তাই মনে হয় যে হাদিসগুলোকে লিটারালি নেওয়া হয়েছে? এক হাতে জাহান্নাম থাকবে এক হাতে জান্নাত, তার মানে কি এই বিশাল জান্নাত দাজ্জালের হাতের মধ্যে থাকবে? সে কি এত মনস্টারাস কোনো প্রাণী হবে? সুবহানাল্লাহ। এই যে রূপক হাদিসগুলো, এগুলো আমরা অনেকে বুঝতে পারি না। এমন এসেছে যে দাজ্জাল পানি নিয়ন্ত্রণ করবে এবং তার কাছে খাবারের এবং গোশতের পাহাড় থাকবে। তার মানে কি সত্যি রুটি এবং গোশত দিয়ে তৈরি পাহাড় দাজ্জাল নির্মাণ করবে, সেটা তার হাতে থাকবে? কখনোই নয়। এই বিষয়গুলো হচ্ছে আয়াতুম মুতাশাবিহাত, অস্পষ্ট নয়, রূপক অর্থের কিছু আয়াত, রূপক অর্থের কিছু হাদিস, যেগুলোর ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশনের দরকার আছে, যেগুলো তাউইলের দরকার আছে, তাফসীর নয়। যেগুলোর তাফসীর নয়, যেগুলোর তাউইল বা ইন্টারপ্রিটেশনের দরকার আছে। এবং এই ইন্টারপ্রিটেশন যারা করবে তারা হবে উলুল আমর, তারা হবে উলুল আমর। যারা ইন্টারপ্রিটেশন করে তাদের কোয়ালিটি হবে, তারা হবে উলুল আমর, জ্ঞানী সম্প্রদায়। এবং তারা যখন ব্যাখ্যা করবে তখন বলবে যে আল্লাহ ব্যাখ্যা ভালো জানেন। তারা কখনো বলবে না আমার ব্যাখ্যাই চূড়ান্ত, তারা বলবে আমার ব্যাখ্যা হতেও পারে ঠিক, আবার নাও হতে পারে ঠিক, বাট আমি একটা ইন্টারপ্রিটেশন দিয়েছি। কিন্তু এই ব্যাখ্যাদের অধিকার উলুল আমদের আছে, উলুল ইলমদের আছে। তারা এই হাদিসগুলোর রূপক অর্থের হাদিসগুলোর ব্যাখ্যা করবেন। তাহলে দাজ্জাল সম্পর্কে যতগুলো হাদিস আমরা পড়বো, দেখবো যে এখানে অনেক হাদিস আছে রূপক অর্থে। কিন্তু কিছু জিনিস আছে যেটা আমরা দু চোখ দিয়ে বুঝতে পারবো। যেমন এই পয়েন্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, দাজ্জাল এর অনুসারী হবে মূলত ইহুদিরা, অর্থাৎ জিউসরা, এটা সবাই জানি। নাম্বার 3, দাজ্জাল জেরুজালেমের অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের জেরুজালেম থেকে বের হয়ে বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি সেই প্রতিশ্রুত মাসিহ। এবং ঈসা আলাইহিস সালাম মনে করে, আমরা তো মনে করি যে ঈসা আলাইহিস সালাম মাসিহ, এবং খ্রিস্টানরাও একটা দল মনে করে ঈসা আলাইহিস সালাম মাসিহ, কিন্তু জিউস যারা ইহুদি তারা মনে করে না যে ঈসা আলাইহিস সালাম মাসিহ। তারা মনে করেন যে একজন মাসিহ এখনও আসবেন, যে মাসিহ আসলে ইহুদিরা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। তাহলে কয়েকটা পয়েন্ট মিলাতে খুব সমস্যা হওয়ার কথা না, যে দাজ্জাল জেরুজালেম থেকে আসবে, দাজ্জালের ফলোয়ার্স হবে ইহুদিরা মূলত, এবং সে যখন সেখানে এসে বলবে যে আনাল মাসিহ, তখন ইহুদিরা সারা বিশ্ব শাসন করবে। অর্থাৎ এখানে কি সব ইহুদি এবং সব খ্রিস্টানকে বোঝানো হয়েছে? নো, এখানে সব ইহুদি সব খ্রিস্টানকে বোঝানো হয়নি। মূলত ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দলকে বোঝানো হয়েছে। তাদের কথা আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেছেন আয়াত নাম্বার 52-তে, বা'দুহুম আউলিয়াউ বা'দ, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল যারা একে অপরের বন্ধু, একে অপরের অ্যালায়েন্স। সব ইহুদি সব খ্রিস্টান নয়, নট অল জিউস, নট অল ক্রিশ্চিয়ানস। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল যারা একে অপরের বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ড, যাদেরকে বলা হয় জায়োনিস্ট মুভমেন্ট বা জায়োনিজম। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা এই বিশ্ব শাসন করতে চায়। তাহলে কনক্লুশন কিন্তু এরকমই দাঁড়ায় যে জায়োনিস্টরা দাজ্জাল মানুষ রূপে আত্মপ্রকাশের আগ পর্যন্ত এই জায়োনিস্টরা অর্থাৎ দাজ্জালের এই ফলোয়ার্সরাই জেরুজালেম থেকে এই সারা বিশ্বের প্রতিটা বিষয়কে নিয়ন্ত্রণ করবে এবং দাজ্জালের আগমনের পথটাকে তারা সুগম করে দেবে। এবং তারপর যখন দাজ্জাল এই যে মালহামা লঞ্চ করবে এবং মালহামার পর যখন সে আত্মপ্রকাশ করবে, তখন সে বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ, এবং সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। তাহলে কিছু বিষয় বুঝতে আমাদের একদমই সমস্যা হওয়ার কথা না। যদি তাই হয়
তাহলে দাজ্জালকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইসলামিক অটোম্যান খেলাফতটা ধ্বংস করা। সেটা সে করেছে। দাজ্জালকে আরও যেটা করতে হবে, সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে নিয়ে আসা, সেটা কিন্তু হয়ে গেছে। দাজ্জালকে আরও যেটা করতে হবে, ইসরায়েলের একটা আলাদা স্টেট, স্বাধীন স্টেট তৈরি করা, সেটা অলরেডি হয়ে গেছে। দাজ্জালকে আরও যেটা করতে হবে যে এমন কিছু ফলোয়ার্স তৈরি করা যারা তার পক্ষ হয়ে এই পৃথিবীতে কাজ করবে, সেটাও হয়ে গেছে জায়নিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে। এবং এই জায়নিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে দাজ্জালের হয়ে তারা সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের অর্থনীতিকে তারা সুদের মধ্যে নিয়ে আসছে এবং সারা বিশ্ব থেকে ইসলামী অর্থনীতি তুলে দিয়েছে। ইভেন তারা কৃষির মধ্যেও আঘাত করছে, খাবারগুলোকে ম্যানুফ্যাকচার করছে, মানুষের ইমিউনি সিস্টেম নষ্ট করে ফেলছে। তারা পলিটিক্সগুলোকে নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের পলিটিক্যাল সিস্টেম তারা নিয়ন্ত্রণ করছে। তারা সারা বিশ্বের মধ্যে ডেমোক্রেসি ঢুকিয়ে দিল, সেকুলারিজম ঢুকিয়ে দিল, কমিউনিজম ঢুকিয়ে দিল, ন্যাশনালিজম ঢুকিয়ে দিল। এগুলো কি অ্যাক্সিডেন্টলি হয়েছে? নো, এই জায়নিস্টই জেরুজালেম থেকে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করছে, পলিটিক্স নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের মিডিয়াগুলো তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে, এভরি সিঙ্গেল মিডিয়া তারা নিয়ন্ত্রণ করছে। ইভেন আমাদের দেশে যত মিডিয়া আছে এগুলোর অনেকটাই তারা নিয়ন্ত্রণ করছে এবং সেটা আপনারা জানেন। আমি এটা নতুন নই যে আমি কথা বলছি, এটা আপনারা জানেন। তারপর তারা সারা বিশ্বের যে মনিটরি সিস্টেম এটা নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের যে প্রযুক্তি তারা সেটা নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের অস্ত্র, এমন কিছু অস্ত্র তারা তৈরি করে নিয়ন্ত্রণ করছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আমরা বুঝতে পারবো যখন মালহামা শুরু হবে। তারা এমন কিছু অস্ত্র নিয়ে সেখানে আসবে যেটা এই ওয়ার্ল্ড কখনো কল্পনাও করেনি। নো, ইভেন আমেরিকা তাদের খবর জানে না এবং রাশিয়া তাদের কথা জানে না। তো এই যে জায়নিস্টদের কথা আমি বলছি, তাদের উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে রুল করা। এইটা যদি আপনার মাথায় বুঝে আসে যে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশের আগ পর্যন্ত তার পক্ষ হয়ে একটা শক্তি সারা ওয়ার্ল্ডে কাজ করবে, যারা তার আগমনের এই যে পথটা সুগম করবে, মঞ্চ প্রস্তুত করে ফেলবে এবং তারা জেরুজালেম থেকে সারা বিশ্বের প্রতিটা বিষয় নিয়ন্ত্রণ করবে, দৃশ্যমান হয়ে অথবা অদৃশ্যমান হয়ে, পর্দার সামনে বা পিছনে থেকে এটা তারা করবে। এবং তারপর যখন ইসরায়েল পৃথিবীর অন্য অন্য কান্ট্রিগুলোকে সরিয়ে দিয়ে, পৃথিবীর অন্য অন্য সমস্ত রুলিং স্টেটকে সরিয়ে দিয়ে, হোক সেটা চায়না, হোক সেটা রাশিয়া, হোক সেটা আমেরিকা, হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা ব্রিটেন, হোক সেটা জার্মানি, হোক সেটা ফ্রান্স, পৃথিবীর সমস্ত রুলিং স্টেটকে সরিয়ে দিয়ে ইসরায়েল যখন সারা বিশ্বের রুলিং স্টেটে পরিণত হবে, তারপরেই আপনি দেখবেন যে গ্রেট ওয়ার বা মালহামা শুরু হয়ে গেছে। এবং এই মালহামায় মুসলিমরা যখন কনস্ট্যান্টিনোপল বিজয় করবে, তারপরে মাসিহুদ দাজ্জাল একজন ইহুদি যুবকের বেশে আত্মপ্রকাশ করে বলবে জেরুজালেম থেকে যে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ। এবং তখন গিয়ে ইহুদিদের প্রত্যেকটা জিউস তাকে মাসিহ বলে অবশ্যই স্বীকার করবে। দেখুন, এখন যদি নেতানিয়াহু বলে যে আমি মাসিহ, তাহলে ইহুদিদের কোনো ইহুদি তাকে বিশ্বাস করবে না, কারণ এখন পর্যন্ত ইহুদিরা সারা ওয়ার্ল্ডের প্রতিটা বিষয়ে রুল করছে না এবং সারা ওয়ার্ল্ডের প্রতিটা বিষয়ে রুলিং স্টেটের আসনে বসে তারা রুল করছে না। তারা পিছন থেকে হয়তো কলকাঠি নাড়ছে, কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু তারা এই কাজটা করছে না। যখন তারা জানান দিয়ে কাজটা করবে, তারা আরবকে যখন নিয়ন্ত্রণ করবে, তারা যখন পপুলেশন নিয়ন্ত্রণ করবে, তারা যখন সারা ওয়ার্ল্ডের ফাইন্যান্স নিয়ন্ত্রণ করবে এবং প্রকাশ্যভাবে সারা ওয়ার্ল্ডের রুলিং স্টেট মানে কোনো স্টেটকে সে বলবে দাঁড়াও, সে স্টেট দাঁড়াবে, কোনো স্টেটকে বলবে বসো, সে বসবে, কোনো স্টেটের গভর্নমেন্টকে বলবে আমার আনুগত্য করো, সে করবে, কোনো স্টেটকে থ্রেট দিবে যে তোমরা যদি আমার আনুগত্য না করো তেল বন্ধ করে দেব, অর্থ বন্ধ করে দেব, ব্যাংক বন্ধ করে দেব, তখন বাধ্য হয়ে তারা সেটা করবে। যখন দেখবেন ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রির মধ্যে ইসরায়েলের দূতাবাস গড়ে উঠেছে, তখন বুঝবেন তারা রুলিং স্টেটের প্রায় কাছাকাছি চলে আসছে। এবং সরি টু সে যে এখন অনেক মুসলিম কান্ট্রির মধ্যে কিন্তু তাদের দূতাবাস আছে, তার মানে এখন তারা রুলিং স্টেটের প্রায় কাছাকাছি চলে এসেছে। সামনের একটা ঘটনা ঘটাতে হবে, তারপরে তাকে এই রুলিং স্টেট চেঞ্জ করতে হবে। আমি বলছি হিস্ট্রি নিজেকে রিপিট করে। ব্রিটেন যখন রুলিং স্টেট ছিল সে কিন্তু রাতারাতি সরে যায়নি, আর ব্রিটেন যখন রুলিং স্টেট হয়েছিল সে কিন্তু রাতারাতি হয়নি। ব্রিটেনকে রুলিং স্টেট হওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত করতে হয়েছিল। ঠিক একইভাবে আমেরিকাকে যখন রুলিং স্টেটের আসনে আসতে হলো, ব্রিটেনকে সরিয়ে দিয়ে, তখন তাকেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগাতে হলো। তাই ইসরায়েলকেও যখন রুলিং স্টেট হতে হবে, তখন তাকেও আর একটা বড় যুদ্ধ লঞ্চ করতে হবে। এই যুদ্ধটাকেই বলা হচ্ছে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ বা নিউক্লিয়ার যুদ্ধ অথবা খ্রিশ্চানদের ভাষায় আর্মাগেডন। তাই আমরা যতটুকু বুঝতে পারছি এই পর্যায়ে, এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এসে, যে আমাদের সামনে অপেক্ষা করছে একটা বিশাল মালহামা, বিশাল যুদ্ধ। এটার কল্পনাও কখনো মানুষ করেনি। আপনি কি চিন্তা করতে পারছেন সামান্য একটা ভাইরাসের কারণে যদি সারা ওয়ার্ল্ড লকডাউন হয়ে যেতে পারে,
তাহলে যদি সারা ওয়ার্ল্ড জুড়ে একটা নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের কি অবস্থা হবে? আপনার মায়ের কি অবস্থা হবে, আপনার বোনের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের? আমরা খাবো কি, আমরা পরবো কি, আমরা শ্বাস নেব কীভাবে, আমরা টেকনোলজি কেমন করে ইউজ করব, কিভাবে আমরা শহরে সাস্টেইন করব, আমরা কিভাবে শহরে সার্ভাইভ করব, কখনো কি চিন্তা করেছেন? সামান্য একটা এই আমাদের ভাইরাস চলছে, এটা জাস্ট একটা বিগিনিং। দিস ইজ অনলি দ্য বিগিনিং অফ দ্য ফেজ। এটা এই ফেজ বা চ্যাপ্টারটার শুরু মাত্র, একটা প্রথম অধ্যায় মাত্র। আস্তে আস্তে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অধ্যায় খোলা হবে, উন্মোচন করা হবে, এবং এটা আমাদেরকে হিস্ট্রির শেষের দিকে নিয়ে যাবে। তাই আমাদের সামনে যে অপেক্ষা করছে মালহামা, এই মালহামাটার মধ্য দিয়েই মূলত এই পশ্চিমা সভ্যতা এবং ন্যাটো এবং আমেরিকাকে সরিয়ে দিয়ে ইসরায়েল রুলিং স্টেটের আসনে চলে আসবে, এবং সে প্রকাশ্যভাবে সারা ওয়ার্ল্ডকে রুল করা শুরু করবে। এবং এরপর মুসলিমদের সাথে তার যে সম্মুখ সমর হবে, অর্থাৎ সশস্ত্র যুদ্ধগুলো সংঘটিত হবে, তখন গিয়ে মাসিহুদ দাজ্জাল একদম ইহুদি যুবকের বেশে আত্মপ্রকাশ করবে, এবং সেই মাসিহুদ দাজ্জালের সাথে পেরে ওঠার ক্ষমতা মুসলিমদের হবে না। তখনই আসমান থেকে আল্লাহ পাক সত্যিকারের মাসিহকে পাঠাবেন, যার হাতেই এই মিথ্যা মাসিহের ধ্বংস লেখা হবে। তাই এই প্রেডিকশনগুলোর দিকে ওয়ার্ল্ড আস্তে আস্তে যাচ্ছে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথা। এখন প্র্যাকটিক্যালি আমি কিছু কথা বলি। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের প্রতিটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে দেখুন তারা ওয়ার্ল্ডের কিন্তু সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম অনেক আগ থেকেই তারা নিয়ন্ত্রণ করছে এই ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সারা ওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে কার্বন কপি গভর্নমেন্ট তৈরি করতে হবে, সেটা তারা করেছে। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের যুবকদের, মুসলিম যুবকদেরকে মোরালি ধ্বংস করতে হয়, সারা মুসলিম বিশ্বের মধ্যে পর্নোগ্রাফি, মাদক এগুলো ছড়িয়ে দিতে হবে। এগুলোকে ছড়িয়ে যায়নি। জায়োনিস্টদেরকে যদি অন্য মানুষদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? ভিতর থেকে আমাদের ইমিউনি সিস্টেমকে ধ্বংস করতে হবে। তারা কিন্তু ম্যানুফ্যাকচার্ড খাদ্যদ্রব্যের মাধ্যমে এটা অলরেডি করে ফেলেছে। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের প্রতিটা মানুষের খবর রাখতে হয়, তাহলে এমন টেকনোলজি বের করতে হবে যার মধ্য দিয়ে তারা প্রতিটা বিষয়কে মনিটর করতে পারে। এটা কি এখন হয়নি? তাহলে এই যে প্রতিটা বিষয় হয়ে গেছে, তাহলে সামনে ওদেরকে যা করতে হবে, যেমন মালহামা লঞ্চ করতে হবে, জনসংখ্যাকে কমিয়ে নিয়ে আসতে হবে, এবং মুসলিমদের স্পেশালি জনসংখ্যাকে কমিয়ে নিয়ে আসতে হবে, আরবদের জনসংখ্যাকে কমিয়ে নিয়ে আসতে হবে, ইসরায়েলের আয়তন বাড়াতে হবে, যুদ্ধগুলো লঞ্চ করতে হবে। এগুলো করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েপেন্স, এগুলো করার জন্যে, এগুলো পর্দার আড়াল থেকে করার জন্যে সবচেয়ে সেরা অস্ত্রটা হচ্ছে এ ধরনের কিছু ভাইরাস। এটা আমার মত। আমি বলছি না যে আমার মতটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমার কথাটা খুব ভালো করে আগে শুনুন। আমি কখনোই বলিনি যে আমার মতটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমি বলেছি এটা আমার প্রেডিকশন, এটা আমার মত, দিস ইজ মাই ভিউ, যে এই ভাইরাসটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচার্ড ভাইরাস, যার মধ্য দিয়ে তারা সুপরিকল্পিতভাবে সারা বিশ্বে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এই ভাইরাসের মধ্য দিয়ে তারা সারা বিশ্বে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা একই সাথে অনেকগুলো পাখি মেরে ফেলবে। এক ঢিলে দুই পাখির মতো না, এক ঢিলে শত পাখি মারার মতো। এটা আমার মত, এবং আমি কখনো বলিনি কোনো অডিয়েন্সকে, আমার কোনো অডিয়েন্সকে, আমি তাদের ইন্টেলেক্টের শ্রদ্ধা এবং সম্মান করি। দ্যাট ইজ ওয়াই আমি বলেছি যে ওয়েন এভার আই গিভ এন ওপিনিয়ন, যখন আমি কোনো ওপিনিয়ন আপনাকে দিব বা আপনাদেরকে দিব আমার প্রেডিকশন থেকে, প্লিজ ডু নট অ্যাকসেপ্ট ইট। কখনো সেটাকে আপনি অন্ধের মতো অনুসরণ করবেন না, যতক্ষণ না ইউ আর কনভিন্স দ্যাট আই এম কারেক্ট। যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা ঠিক আছে, এর কোনো যুক্তি থাকতে পারে, এটা হতে পারে, দেন আপনি সেটা গ্রহণ করবেন, তার আগে নয়। এটা আমার ভিউ। আমি কখনো আমার অডিয়েন্সদেরকে চাপিয়ে দিতে চাই না কোনো কিছু। এটা আমার ভিউ যে জায়োনিস্টদের সবচেয়ে বড় প্রোপাগান্ডা, যেটা সারা ওয়ার্ল্ডকে মালহামার দিকে নিয়ে যাবে, এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হলো এই ধরনের কোনো ভাইরাস, যেটাকে তারা কোভিড নাম দিয়েছে, অন্য যে নামই দেখ না কেন, এটা কোনো বড় ব্যাপার নয়। এবং এর সম্পর্কে তারা সারা ওয়ার্ল্ডে যা বলে বেড়াচ্ছে, এবং WHO-কে তারা নিয়ন্ত্রণ করছে। অফকোর্স ইউনাইটেড নেশনসকে, আপনি কি মনে করছেন ইউনাইটেড নেশনস তাদের চাটুকারি গোলাম নয়? লিসেন টু মি, ইউনাইটেড নেশনস, লিসেন কেয়ারফুলি, ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডে জায়নিজম প্রতিষ্ঠা করার জন্য। ইয়েস, দিস ইজ ট্রু। এগুলো সবাই বোঝে, শুধুমাত্র আমাদের স্কলার্স অফ ইসলাম বুঝতে পারে না। শুধুমাত্র আমাদের স্কলার্স অফ ইসলাম এগুলো বুঝতে পারেন না।
কিন্তু অন্য ইন্টেলেকচুয়াল মানুষ সবাই বোঝেন যে ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিতে তাদের ডমিনেন্স প্রতিষ্ঠা করার জন্য, এবং IMF তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে তাদের ইকোনমিক স্লেভারি প্রতিষ্ঠা করার জন্য, রিবা এবং সুদ প্রতিষ্ঠা করার জন্য, এবং WHO মতো সংগঠন তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডে ওদের যে ভালো চেহারা দেখিয়ে ভিতরের কুৎসিততাকে প্রতিষ্ঠিত করার জন্য। দিস ইজ ট্রু। এবং তারা আফ্রিকায় যা করেছে এটা নজিরবিহীন, তারা সোমালিয়াতে যা করেছে নজিরবিহীন, তারা আফ্রিকান কন্টিনেন্টে যা করেছে ভ্যাকসিনের নামে সেটা নজিরবিহীন। অসংখ্য মানুষ নিহত হয়েছে, তারা এইডসের জীবাণু পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছে, এবং তারা ম্যানুফ্যাকচার্ড ফুড দিয়ে আমাদের ইমিউনি সিস্টেমকে এমনভাবে ধ্বংস করেছে যে সামান্য সর্দি জ্বরে মানুষ মারা যাবে এমন একটা সময় সামনে আসছে। এবং আপনি কি মনে করছেন যে এটা প্রথম? কখনোই নয়, এর আগে এরকম ঘটনা আগে অনেক ঘটে গেছে, এবং আগামীতেও এ ধরনের অনেক ভাইরাস তারা লঞ্চ করবে। এটা আমার ভিউ, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, যে আগামীতে এরকম অনেক ভাইরাস তারা দফায় দফায় আরও লঞ্চ করবে, এবং অতীতেও এরকম ঘটনা আগেও ঘটে আসছে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, এটা হিস্ট্রিতে প্রথমবার হচ্ছে না, নেভার, নো। সো দিস ইজ মাই ভিউ যে এই ম্যানুফ্যাকচার্ড ভাইরাসটাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে দেওয়ার পিছনে একটা শক্তি কাজ করছে। তাদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, তারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল যারা চায় সারা ওয়ার্ল্ডকে রুল করতে। এবং আমার ভিউ এবং আমার স্ট্র্যাটেজি হচ্ছে তারা অন বিহেভ অফ দাজ্জালের হয়ে তারা সারা বিশ্বকে রুল করার যে প্রোপাগান্ডা সেটাকে বাস্তবায়ন করছে, এবং তারা দাজ্জালের আগমনের মঞ্চ প্রস্তুত করছে। এবং সেটা তারা করছে একদিন দুই দিন থেকে নয়, বিগত 100 থেকে 200 বছর যাবৎ। বিগত 100 থেকে 200 বছর যাবৎ হিস্ট্রিতে যা যা ঘটে এসেছে এগুলো একটার সাথে একটা কানেক্টেড, এবং এগুলো অবশ্যই আমাদেরকে শেষে মাসিহুদ দাজ্জালের দিকে নিয়ে আসবে, মালহামার দিকে নিয়ে আসবে। দিস ইজ মাই ভিউ, যেটা ম্যানুফ্যাকচার্ড। এটা হচ্ছে পয়েন্ট। এখন দ্বিতীয় পয়েন্ট বলি, এক্সকিউজ মি, এটা আমার ডান হাত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তাহলে কি এই বিষয়টা কন্ট্রাডিক্টরি? যে কিছু মানুষ বলছেন যে এটা চায়নায় তৈরি হয়েছে উহানের মধ্যে, কিছু মানুষ বলছেন এটা আমেরিকা তৈরি করেছে এবং সেটা সে চায়নায় লঞ্চ করেছে। কিছু মানুষ বলছেন যে না, এটা আমেরিকাও উদ্ভাবন করেনি, এটা চায়না উদ্ভাবন করেনি, এটা মূলত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আমরা অনেকগুলো মত পাচ্ছি। দেখুন, একটা মত হচ্ছে এটা চায়নায় সৃষ্টি হয়েছে, উহানের গবেষণাগারে অ্যাক্সিডেন্টলি হয়েছে। আবার একটা মত হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয়নি, পরিকল্পিতভাবে চাইনিজরা এটা করেছে। আর একটা মত হচ্ছে না, চাইনিজরা এটা করেনি, চায়না বলছে না, আমেরিকার সৈন্যরা এটা করেছে। আবার একটা মত হচ্ছে মোসাদ বলছে যে না, এটা চাইনিজরাই তৈরি করেছে। আবার একটা মত হচ্ছে সায়েন্টিস্টরা বলছেন এটা বাদুড় থেকে ছড়িয়েছে। আবার এক শ্রেণীর সায়েন্টিস্ট বলছেন এটা উহানের বাজার থেকে ছড়িয়েছে। আবার এক শ্রেণীর মানুষ বলছেন এটা ওদের হারাম খাদ্যাভ্যাসের কারণে হয়েছে। আর আমাদের স্কলার্স অফ ইসলাম এক বাক্যে একটা কথা বলছেন, সেটা হলো এটা আল্লাহর গজব। দ্যাটস অল। এই হলো আমাদের এখন পর্যন্ত এই যে বিগত 1-2 মাসের মধ্যে আমরা যা দেখলাম, এক একজনের এক এক এই মন্তব্য আমরা শুনেছি। দেখুন, এখানে আমি একটা নতুন ভিউ দিয়েছি, সেটা হলো যে আমি বলেছি যে এটার পিছনে যে মাস্টার মাইন্ড কাজ করছে সেটা হলো জায়নিস্ট মুভমেন্ট, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে আগেও এ ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটিয়েছে এবং আগামীতেও ঘটাবে এবং বর্তমানে ঘটাচ্ছে। ইকোনমিক সেক্টরই হোক, মিলিটারি সেক্টরই হোক, 9/11 মতো ঘটনাই হোক না কেন, জাতিসংঘ তৈরির মতো ঘটনাই হোক, বা সুদের মাধ্যমে সারা বিশ্বকে স্লেভারির মধ্যে নিয়ে আসার মতো ঘটনাই হোক না কেন, প্রতিটা বিষয়ে জায়নিস্টদের কিন্তু জায়নিস্টদের একটা ভূমিকা আছে। এটা বুঝতে হলে আপনাকে জায়নিস্টদের হিস্ট্রি পড়তে হবে। যাই হোক, এটা আমার ভিউ, যেটা জায়নিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে ছড়িয়েছে। এবং এখানে মূল উদ্দেশ্যটা কি, আরেকটা বিষয় বলছি এই মূল উদ্দেশ্য বলার আগে, সেটা হলো এটা কি তাহলে কন্ট্রাডিক্টরি যে আমরা যে বলছি এটা আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক গজব তুলে নেবেন, এই দুইটা বিষয় কখনোই কন্ট্রাডিক্টরি নয়। এই পুরো বিশ্বের মধ্যে যা হচ্ছে এর উপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোল নেই? অফকোর্স কন্ট্রোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাদীদের মধ্যে যে এই বিশ্বে এমন কিছু হয় না কেন, পৃথিবীতে যাই হোক না কেন, ইভেন তোমাদের সাথে যা হয় না কেন,
প্রত্যেকটাই সুলিখিত আছে কিতাবের মধ্যে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলেছেন আমাদের মধ্যে কোনো বিপর্যয় আসুক বা পৃথিবীতে কোনো বিপর্যয় আসুক, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এটা সুলিখিত আছে। তাই এই পুরো বিষয়টার উপর আল্লাহ পাকের যে কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, এবং আল্লাহ পাকের এই পুরো বিষয়টা নিয়ে একটা মহা পরিকল্পনা আছে, এটাকে তো ডিনয় করা হচ্ছে না। এটাই তো চূড়ান্ত সত্য। কিন্তু তার মানে এই নয় যে এটা মানবসৃষ্ট হতে পারে না, এটা মানবসৃষ্টও হতে পারে, এবং এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহা পরিকল্পনা থাকতে পারে। আল্লাহ পাক কি কোরআনের অন্য জায়গায় বলেননি যে আমি এক জালেমকে দিয়ে আরেক জালেমকে শাস্তি দেই? এটা কি কোরআনের মধ্যে নাই? অফকোর্স আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যখন মুসলিমদের অবস্থা এমন হবে যে তারা আল্লাহ এবং কোরআন এবং আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বিজাতিকে তাদের উপরে প্রাধান্য বিস্তার করিয়ে দিবেন এবং আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দিবেন? তাহলে কি আমরা এক চোখা দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করব? এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা যদি বলি যে রোহিঙ্গাদেরকে নির্যাতন করা হয়েছে, এখন এটাই কি শুধু ভিউ হবে আমাদের যে রোহিঙ্গাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসেছে? নো, আমরা বলবো যে অফকোর্স তাদের উপর নির্যাতন হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা পরীক্ষায় পড়েছে, আমরা এটাই বলবো। আমরা যদি বলি যে 9/11 যে ঘটনাটা ঘটেছে এটা কাকতালীয়ভাবে ঘটেছে এবং এর ফলশ্রুতিতে আফগানিস্তানে মুসলিম ভাইদের উপর একটা পরীক্ষা এসেছে, আমরা কি শুধু এতটুকুই বলবো? কখনোই নয়। আমরা বলবো ভাইদের পরীক্ষা এসেছে, তারা জিহাদ করেছেন, কিন্তু পিছনে একটা শক্তি ছিল যারা পরিকল্পিতভাবে 9/11 ঘটিয়েছে, যার ফলশ্রুতিতে সারা ওয়ার্ল্ডের মুসলিমদেরকে নিধন করার তার লাইসেন্স খুঁজে পেয়েছে। এই দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু নাই, এই দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু নাই, দুটো একসাথে হারমোনিয়াসলি কানেক্টেড করা যায়। সিরিয়ায় যাওয়া হচ্ছে, আমরা কি বলবো এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অথবা আল্লাহর পক্ষ থেকে গজব? কখনোই নয়। আমরা বলবো যে এর পিছনে যে জালেমদের হাত আছে তারা এখানে অনেক ভূমিকা রাখছে। তারা কি ভূমিকা রাখছে না? এখানে কি আসাদ সরকারের কোনো ভূমিকা নাই? এখানে কি রাশিয়ান গভর্নমেন্টের কোনো ভূমিকা নাই? এখানে কি আমেরিকার ন্যাটোর কোনো ভূমিকা নাই? এখানে কি আইএসের কোনো ভূমিকা নাই? অবশ্যই আছে। তার মানে হয় মানব সৃষ্ট, না হলে আল্লাহর গজব। এই প্রান্তিকতাটাই তো ভুল, এই প্রান্তিকতাটাই ভুল। এটা মানব সৃষ্ট, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং পরীক্ষা। এই কথাটা আমাদের কাছে চূড়ান্ত, এই কথাটা আমাদের কাছে অনেক বেশি কি বলবো, অনেক বেশি লজিকেবল মনে হয়, অনেক বেশি কনস্ট্রাকটিভ মনে হয়, এবং এই ব্যাপারটা একই সাথে মানব সৃষ্ট, সুদূর প্রসারী পরিকল্পনা আছে এর পিছনে, এবং এর পিছনে আল্লাহ পাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এবং আল্লাহ পাকেরও কোনো পরিকল্পনা আছে। একই সাথে এটা আমাদের জন্য পরীক্ষা এবং আমাদের জন্য শাস্তি বা গজব। এই পুরো কনসেপ্টের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু নাই। তো এটাই হচ্ছে আমার ভিউজ, যে এটা নট অনলি আল্লাহর পক্ষ থেকে গজব এবং পরীক্ষা, এর পিছনে একটা মাস্টারমাইন্ড কাজ করছে, এবং এই পুরো সিস্টেমটার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডে মালহামা লঞ্চ করতে চাচ্ছে, এবং এই পুরো ঘটনাটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহা পরিকল্পনা আছে, যেটা আস্তে 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 আমরা আনফোল্ড হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমি এই পয়েন্টে আসছি যে তাদের উদ্দেশ্যটা কি। দেখুন, তাদের উদ্দেশ্যে যাওয়ার আগে আরেকটা কথা আমি বলতে চাই, যে 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 পয়েন্টগুলো নিয়ে তর্ক হচ্ছে, যে চাইনিজরা ছড়িয়েছে, আমেরিকা ছড়িয়েছে, এটা নয়। এটা মাই পয়েন্ট অফ ভিউ, যেটা চাইনিজরা সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে, এটা 100% নিশ্চিতভাবে বলা যাবে না। নো, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সেদিকে নিয়ে যাচ্ছে না। আবার একই সাথে আমেরিকান সৈন্যরা এটা ইচ্ছাকৃতভাবে চায়নায় পুশ করেছে, ব্যাপারটা হয়তো এমনও নয়। আপনাকে এই জিনিসটা বুঝতে হলে আরও পিছন থেকে হিস্ট্রি পড়তে হবে। এই জিনিসটাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কারা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই বিষয়টাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, এটা আপনাকে বুঝতে হবে। মূলত এই পুরো বিষয়গুলোর ফুটপ্রিন্ট অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যে সামনে এই পুরো ঘটনার মধ্য দিয়ে লাভবান হয় কারা। এটা একটা ওয়ে আপনাকে খুঁজে বের করার, যে আসলে মূল কালপিট কারা। আমার ভিউজ হচ্ছে এই পুরো ঘটনার পিছনে আসে জায়নিস্টরা, আমি বারবার বলেছি, এবং এদের উদ্দেশ্যটা হচ্ছে, এদের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেয়া, এবং এই যুদ্ধটার দিকেই কিন্তু মালহামা আমাদেরকে ইশারা করছে। কোরআন এবং হাদিস আমাদেরকে ওই দিকেই ইশারা করছে, যে বিশ্বের এখন নেক্সট ইভেন্ট হচ্ছে সেই মালহামা, মহাযুদ্ধ, যেখানে 80টা দেশ একত্রিত হয়ে যাবে। এখানে যারা এই ভাইরাসটাকে সিলি ব্যাপার মনে করছেন, তাদের জন্য আফসোস করা ছাড়া আমার কিছুই করার নাই, বিকজ এটা কোনো সিলি বিষয় নয়। সারা বিশ্ব একই সাথে কখনো লকডাউন হয়ে যায়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে
এমন একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়া যেটা হিস্ট্রি কখনো 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 অবজার্ভ করেনি। নো, এখন আপনারা বুঝতে পারবেন সারা বিশ্বের পরাশক্তি কারা। এখন সারা বিশ্বের রুলিং স্টেটের আসনে বসে আছে মূলত আমেরিকা, এবং আমেরিকাকে ফাইন্যান্স করছে এবং পিছন থেকে পেট্রোনাইজ করছে মূলত জিউসরা, ইহুদিরা। তারাই ব্রিটেনের সহযোগিতা নিয়ে ইসরায়েল স্টেট গঠন করেছিল, সেখানে এসেছিল, এবং তারাই আমেরিকার সহযোগিতা নিয়ে 48 সালে কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিল, এবং তারাই আমেরিকার কাঁধে ভর করে সারা বিশ্বে তাদের প্রোপাগান্ডা চালিয়েছে। এটা জিউসরা করেছে, এবং এখন পর্যন্ত আমেরিকার সিনেট তারাই নিয়ন্ত্রণ করে। বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে আমরা যদি তাকাই, আমরা দেখব ব্রিটেনের কথা, আমরা দেখব জার্মানির কথা, আমরা দেখব ইতালি ফ্রান্সের কথা, আমরা দেখব অস্ট্রেলিয়ার কথা, আমরা আমেরিকার কথা দেখব, আমরা চায়না রাশিয়ার কথা দেখব। আপনি যদি খেয়াল করেন খুব ইন্টারনাল এক্সটার্নাল আই দিয়ে, আপনি দেখবেন এই ভাইরাসের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টেড হচ্ছে মূলত পরাশক্তিরা। যারা সবচেয়ে নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যবিত্ত দেশ, তাদের মধ্যে যতটা না প্রভাব বিস্তার করছে, তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করছে পরাশক্তিগুলোর মধ্যে, স্পেশালি আমেরিকার দিকে, তারপর ইতালির দিকে, চায়নার দিকে, তারপরে আপনার জার্মানির দিকে, ফ্রান্সের দিকে। স্পেশালি আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো আছে, ন্যাটোর যে মিত্র রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে এর প্রভাবটা বেশি যাচ্ছে। এটা কি আপনারা খেয়াল করছেন? এটা অ্যাক্সিডেন্টলি হচ্ছে না, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে, এর পিছনে কিছু মানুষ কাজ করছে অবভিয়াসলি। আবার যদি আপনি এর বিপরীত শক্তিটার দিকে তাকান, আমেরিকা, ন্যাটো এবং এই পশ্চিমা সভ্যতা, এই বিশ্বের সবচেয়ে বড় জালেম শ্রেণী, এদের বিপরীত দিকে কিন্তু একটা শক্তি আছে। তারা হলো চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, এই কন্টিনেন্টটা। মিস্টেরিয়াসলি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন চায়নায় 1 মাসের মধ্যে এটা কন্ট্রোল হয়ে গেল। চায়নার পার্শ্ববর্তী দেশ রাশিয়া, যে দেশের সাথে চায়নার 23টা বর্ডার আছে, রাশিয়ায় মহামারী আকারে এটা 10 লাখ 20 লাখ মানুষের মধ্যে ছড়ালো না? সুবহানাল্লাহ। এই চায়নার পাশে যে উত্তর কোরিয়া কান্ট্রিটা আছে, যে কান্ট্রিটা বারবার আমেরিকাকে হুমকি দিয়ে আসছিল, সেই কান্ট্রির মধ্যে এর কোনো বালাই নাই। উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং প্রস্তুতি পরীক্ষা চালাচ্ছে। ব্যাপারটা কি অ্যাক্সিডেন্টালি হচ্ছে? আপনি কি তাই মনে করছেন? নো, আমি এটা মনে করি না যে এটা অ্যাক্সিডেন্টালি হচ্ছে, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে, এটা আমি মনে করি। এটা আমার ভিউ। আমি বারবার বলেছি আমার ভিউ আপনি অ্যাকসেপ্ট করবেন না যতক্ষণ না আপনার কাছে মনে হচ্ছে এটা কারেক্ট। আমরা দেখছি যে আমেরিকার যে অ্যালায়েন্সগুলো আছে তাদের প্রতি এর আক্রমণটা বেশি হচ্ছে, এবং চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, এদের যে কন্টিনেন্টটা আছে, এদের যে অ্যালায়েন্সটা আছে, এদের প্রতি এই ভাইরাসটা তুলনামূলক কম প্রয়োগ করা হচ্ছে। তুলনামূলক কম, একবারই না আমি সেটা বলছি না, তুলনামূলক অনেক কম প্রয়োগ করা হচ্ছে। ইভেন আমার মত হচ্ছে এই ভাইরাসটা বারংবার পুশ করা হচ্ছে, একবার দুইবার নয়। একবার পুশ করে তারা ক্ষান্ত হয়েছে, আমার কাছে এটা মনে হয় না। তারা চায়নায় সেটা পুশ করেছে, তারা ইরানে সেটা পুশ করেছে, তারা ইতালিতে এটা পুশ করেছে, তারা দফায় দফায় এটা করছে। এটা আমার মত, এবং আমি একটা স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা রাখি। আমি কাউকে বলিনি যে এই মতটা গ্রহণ করতে হবে, নো, দিস ইজ মাই প্রেডিকশন, এবং ভবিষ্যতেও সেটা তারা করবে বলে আমার কাছে মনে হয়। যাই হোক, এই যে পার্থক্যটা আমরা দেখছি, এর মধ্য দিয়ে তারা আসলে কি অর্জন করতে চাচ্ছে? তারা মূলত চাচ্ছে যে আমেরিকার যে কন্টিনেন্টটা আছে, আমেরিকা অ্যালায়েন্সটা আছে, এই অ্যালায়েন্সটার সাথে এই অক্ষশক্তি আর মিত্রশক্তির একটা যুদ্ধ লাগিয়ে দেয়া। অক্ষশক্তি এবং মিত্রশক্তি পরস্পরকে ব্লেম করতে থাকবে। আমেরিকা বলবে চায়না দায়ী, চায়না বলবে আমেরিকা দায়ী, ব্রিটেন বলবে চায়না দায়ী, চায়না বলবে ব্রিটেন দায়ী। এক পর্যায়ে চায়নার কাছে রাশিয়া চলে আসবে, উত্তর কোরিয়া চলে আসবে, এক পর্যায়ে আমেরিকার কাছে ব্রিটেন আসবে, ফ্রান্স আসবে, জার্মানি আসবে, এবং ইসরায়েল দুই পক্ষ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এটাই ওদের চরিত্র। এবং এই অবস্থার প্রেক্ষিতে তারা যেটা করতে চেষ্টা করবে সেটা হলো যে তারা উভয়কে একটা যুদ্ধের দিকে দাঁড় করানোর চেষ্টা করতে পারে। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এটা আমার প্রেডিকশন। তারা এই অক্ষশক্তি এবং মিত্রশক্তিকে একটা যুদ্ধের মোড়ের দিকে নিয়ে আসার চেষ্টা করতে পারে। তবে তার আগে আরেকটা কাজ তাদেরকে করতে হবে, সেটা হলো ইসরায়েলকে রুলিং স্টেট হতে হলে আরবের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। আর আরবের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে তাকে আরবের মধ্যেও এ ধরনের কিছু ভাইরাস পুশ করতে হবে। তাই আমার আশঙ্কা হচ্ছে যে নেক্সট যে কান্ট্রিগুলোর মধ্যে ভাইরাসের প্রভাবটা বেশি হতে পারে সেগুলো হচ্ছে আরব কান্ট্রি। এটা আমার আশঙ্কা। আমি চাই না যেটা হোক, কিন্তু এটা আমার আশঙ্কা। আল্লাহ না করুক এটা হোক, কিন্তু এটা আমি ভয় করছি
যে আগামীতে আরব যে কান্ট্রিগুলো আছে, স্পেশালি সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আরব আমিরাত, সিরিয়া, জর্ডান, লেবানন, আপনার প্যালেস্টাইন, আপনার ইয়েমেন, এই যুদ্ধবিধ্বস্ত এই জায়গাগুলোর মধ্যে তারা এগুলোকে পুশ করতে পারে, এটা আমার আশঙ্কা। কারণ এটা আমি হাদিসেও পড়েছি যে আরব বিশ্বে মহামারী দেখা দিবে কিয়ামতের আগে আগে, এই হাদিস থেকেও বলছি। আর আমার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রেডিকশন হচ্ছে এই যে ইসরায়েলকে যদি রুলিং স্টেট হতে হয়, ইসরায়েলকে যদি রুলিং স্টেট হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে তাকে যেমন চায়না, রাশিয়া কন্টিনেন্টের সাথে আমেরিকা, ন্যাটোর যুদ্ধ বাঁধাতে হবে, ঠিক একইভাবে আরবের জনসংখ্যা এবং তেলগুলোকেও তাকে নিয়ন্ত্রণ করতে হবে। পুরো আরবের উপর ইসরায়েলকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, একচ্ছত্র নিয়ন্ত্রণ, যে তার সমকক্ষ কেউ থাকবে না। আর এটা করতে হলে তাকে আরবেও ফাসাদ সৃষ্টি করতে হবে। এটা হতে পারে যে সামনের দিনগুলোতে, আল্লাহ না করুক, আরবের মধ্যেও তারা এই ভাইরাসটাকে পুশ করতে পারে চরমভাবে। হয়তো বা নেক্সট ডেঞ্জার রাষ্ট্রগুলোর মধ্যে আরবও নাম চলে আসতে পারে, আল্লাহ ভালো জানেন, এটা আমার প্রেডিকশন। তো মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই পুরো ম্যানুফ্যাকচার্ড এই জায়নিজমের প্রোপাগান্ডা এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে তারা সারা বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং এর মধ্য দিয়ে তারা মালহামাটা লঞ্চ করার চেষ্টা করতে পারে। আর এটা করার আগে তাদেরকে যেটা করতে হবে সেটা হলো সারা বিশ্বের ইকোনমিক সিস্টেমটা কলাপস করাতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট পয়েন্ট আই ওয়ান্ট টু মেক। I want to make sure, listen carefully, this is the biggest point I want to make sure, যে এই ওয়ার্ল্ডের পুরো পরাশক্তিগুলোর ইকোনমিক সিস্টেমটাকে তাদেরকে কলাপস করাতে হবে এবং পুরো ইকোনমিক সিস্টেমের একচ্ছত্র চাবিকাঠি তাদের হাতে নিয়ে নিতে হবে, অর্থাৎ জায়নিস্টদের হাতে নিয়ে নিতে হবে। যদি তাই হয় তাহলে সারা বিশ্বের লকডাউনের চেয়ে ভালো অবস্থা তো আর কিছু হতেই পারে না। সারা বিশ্বকে একই সাথে লকডাউন করে দেওয়া হয়েছে এবং WHO এখানে অনেক ভূমিকা পালন করছে। এ সারা ওয়ার্ল্ডকে যেমন করে নাচাচ্ছে, সারা বিশ্ব সেভাবেই নাচছে, এটা আমার মত। এখন দেখবেন সারা ওয়ার্ল্ডের অনেক কান্ট্রির মধ্যে এই লকডাউন বিরোধী বিক্ষোভ হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে সারা বিশ্বের এই লকডাউনের মধ্য দিয়ে তাদের ইকোনমিক সিস্টেম টোটালি কলাপস করে যাবে। ইভেন ট্রাম্প পর্যন্ত, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত লকডাউনের বিরোধী প্রস্তাবনা দিয়েছে। ইয়েস, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত লকডাউন বিরোধী প্রস্তাবনা দিচ্ছে। তার মানে সারা ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি চাচ্ছে না যে এখন লকডাউন অবস্থা থাক, বিকজ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে লকডাউন করার মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা কলাপস করে ফেলা। এবং সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা যখন কলাপস করবে তখন বিভিন্ন পরাশক্তির যে অর্থনৈতিক দাপট সেটা আর থাকবে না। এই পরাশক্তিগুলোকে অন্য একটা শক্তির মুখোপেক্ষী হতে হবে, আর এই শক্তিটাই হবে জায়নিজম। এবং যখন তার ইকোনমিক স্লেভারির মধ্যে ওয়ার্ল্ডকে নিয়ে আসতে পারবে তখন সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেমকে তারা কলাপস করে ফেলবে। সারা বিশ্বের যে মানি অর্থাৎ কারেন্সি, এটাকে তারা সরিয়ে দিবে, নতুন কোনো কারেন্সি তারা এই ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে আসবে। সেটা হতে পারে বিটকয়েন, সেটা হতে পারে ক্রিপ্টো কারেন্সি, বা সেটা অন্য কিছু হতে পারে। তারা সারা ওয়ার্ল্ডের ইলেকট্রনিক মানিগুলোকে সারা বিশ্বের এই কাগজের মানিগুলোকে তুলে দিয়ে এই ইলেকট্রনিক মানির দিকে সারা ওয়ার্ল্ডকে নিয়ে আসবে। এটা তাদের পরের প্ল্যান। আই থিঙ্ক যে এই মহামারীর শেষের দিকে গিয়ে তারা ইকোনমিক ক্ষেত্রে এই কাজগুলো লঞ্চ করতে পারে, এটা আমার প্রেডিকশন। মালহামা লঞ্চ করতে হলে তার আগে তাদেরকে এই সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা কলাপস করাতে হবে। দ্যাট ইজ ওয়াই তারা সারা ওয়ার্ল্ডের লকডাউনে এত জোর জবরদস্তি দেখাচ্ছে এবং সারা ওয়ার্ল্ডের আমদানি রপ্তানিকে তারা বন্ধ করে দিয়েছে। সারা ওয়ার্ল্ডের যে ফাইন্যান্স এবং মনিটারি সিস্টেম, এটাকে কলাপস করানোর চেষ্টা করছে এবং দেশগুলোর মধ্যে দেখবেন রায়ট শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। একটা গভর্নমেন্ট তার দেশকে কতদিন খাওয়াবে আপনি বলেন? যে একটা দেশে, বাংলাদেশের কথা চিন্তা করেন, যে বাংলাদেশের মতো কান্ট্রি যদি আল্লাহ না করুক আগামী 6 বা 1 বছর এই অবস্থা থাকে, আপনি কি মনে করছেন বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে? তারা সবাই রাস্তায় নেমে পড়বে, দেশে দেশে চুরি ডাকাতি বাড়বে, বেকারত্ব বাড়তে থাকবে, মানুষের সম্পদ লুটে পুটে খাবে, বড়লোকের বাড়িতে গরিবেরা হানা দিবে, তারা লুটপাট করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, এগুলো বেড়ে যাবে। এবং ইন্টারনাল যে সিভিল ওয়ার, এই সিভিল ওয়ার এর মধ্য দিয়ে বিভিন্ন কান্ট্রিগুলো ডিস্ট্রয়েড হয়ে যাবে। এটাও তারা একটা বড় প্রোপাগান্ডা। এটা তারা চাচ্ছে যে ইকোনমিক স্লেভারি বা ইকোনমিক স্যাংশনের মধ্য দিয়ে তারা পরাশক্তিগুলোকে একে অপরের সাথে লাগিয়ে দেখ এবং এর মধ্য দিয়ে এমন একটা যুদ্ধ সারা ওয়ার্ল্ডে লঞ্চ করতে যাচ্ছে যার মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ডের টেরিটরিটা তারা ছোট করে নিয়ে আসবে। অসংখ্য মানুষ এই যুদ্ধে মারা যাবে, অসংখ্য মানুষ, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 99% কম্ব্যাটেন্ট উইল বি কিল্ড ইন দিস মালহামা। এই মালহামায় 99% যুদ্ধে অংশগ্রহণকারী মানুষ তারা নিহত হবে। এরপর যেটা করবে তারা,
যে মালহামার মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ডকে ছোট করে নিয়ে আসবে, ওয়ার্ল্ডের রুলিং স্টেটকে চেঞ্জ করে ফেলবে এবং আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না এগুলোকে সরিয়ে দিয়ে ইসরায়েলকে তারা রুলিং স্টেটের জায়গায় নিয়ে আসবে। এটা ওদের মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানের জন্যই তারা ম্যানুফ্যাকচার্ড এইসব ভাইরাস তৈরি করেছে সারা ওয়ার্ল্ডকে র্যাপিডলি চেঞ্জ করে ফেলার জন্য, র্যান্ডমলি চেঞ্জ করে ফেলার জন্য। এবং এটা ওদের অনেক বড় একটা অস্ত্র, যেটা তারা এখন প্রয়োগ করেছে, আগামীতেও করবে। এটা আমার প্রেডিকশন। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহই ভালো জানেন। তারপর টেরিটরিটা তারা যখন ছোট করে নিয়ে আসবে, একই সাথে তারা সারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটটা চেঞ্জ করে ফেলবে এবং সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা চেঞ্জ করে ফেলবে। তা এই কাগজের মানিগুলো তারা তুলে দিবে, ব্যাংকিং সিস্টেমগুলো কলাপস করে ফেলবে, তারা ইলেকট্রনিক মানি সারা ওয়ার্ল্ডে চালিয়ে দিবে এবং ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সারা ওয়ার্ল্ডে চালিয়ে দিবে। এর মধ্য দিয়ে একটা সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে, একটা সেন্ট্রাল দেশ থেকে সারা ওয়ার্ল্ডের মনিটারি সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে, সারা ওয়ার্ল্ডের ফাইন্যান্স নিয়ন্ত্রণ করা হবে, সারা ওয়ার্ল্ডের কারেন্সি নিয়ন্ত্রণ করা হবে, খাবার নিয়ন্ত্রণ করা হবে, টেকনোলজি নিয়ন্ত্রণ করা হবে এবং আপনার প্রাইভেট লাইফ পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে। শুধু তাই নয়, আপনার টাকার মানগুলো নিয়ন্ত্রণ করা হবে, মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করা হবে এবং পলিটিক্যাল যে ইস্যুগুলো আছে ইকোনমিক স্লেভারির সাথে, এই প্রত্যেকটা বিষয় একটা সেন্টার কান্ট্রি থেকে নিয়ন্ত্রণ করা হবে। সেই কান্ট্রিটা হচ্ছে ইসরায়েল, সেই কান্ট্রিটা হচ্ছে 110% ইসরায়েল এবং এটাই হচ্ছে এই জায়নিস্টের প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডার মধ্য দিয়েই তারা এই করোনা ইস্যুটাকে লঞ্চ করেছে, যার মধ্য দিয়ে তারা সারা ওয়ার্ল্ডকে একসাথে লকডাউন করার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। এবং আমি আবারও বলছি, এই জায়নিস্টদের এই পুরো প্রোপাগান্ডার পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। শুধু কিছু মানুষ মিলে এই কাজটা করছে তা নয়, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে, সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং এই দাজ্জালই সেই সত্তা যে জায়নিস্টদের প্রভুর আসনে বসবে এবং জেরুজালেম থেকে আত্মপ্রকাশ করে বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ। তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে ওয়ার্ল্ডের বাস্তবতা বা রিয়েলিটি আসলে কি। আমি বারবার বলেছি, কনভেনশনাল সেকুলার স্কলারশিপ বা কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ কোনোটাই আপনাকে এন্ড অফ দ্য হিস্ট্রির এই মেসেজগুলো প্রপারলি তুলে ধরতে পারবে না, আপনার এক্সটার্নাল আইজ এবং ইন্টারনাল অবজারভেশন খুলে দিতে পারবে না, যতক্ষণ না আপনি ইলমু আখিরুজ জামান বা শেষ জামানার জ্ঞানে পারদর্শী হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই ওয়ার্ল্ডের প্রেজেন্ট ট্রেন্ডগুলোকে পেনিট্রেট করতে পারবেন না। সো এই হলো ওদের প্ল্যান, এটা হলো ওদের মাস্টার প্ল্যান। এখন যদি আমরা এই পয়েন্টে আসি যে আসলে আমাদের করণীয় কি, এই পয়েন্টটা বলে যদি আমরা শেষ করতে চাই, তাহলে প্রথমত আমরা যে পয়েন্টগুলো বলতে পারি সেটা হলো যে মাস্টার প্ল্যান যখন আমরা বুঝতে পেরেছি, আপনি যদি শত্রুকে চিনতে না পারেন তাহলে আপনি মাস্টার প্ল্যান করতে পারবেন না। আপনি যদি প্যানিক করেন তাহলে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা হারাবেন। তাই আপনাকে প্যানিক করা যাবে না, আপনাকে মিডিয়ার এই ভাইবগুলো দেখে আপনাকে ভয় পাওয়া যাবে না। আপনাকে প্রথমত শত্রুকে চিনতে হবে, যেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে জানালাম যে আসলে এই পিছনে কারা কাজ করছে এবং এর পিছনে মূল উদ্দেশ্যটা কি। যখন আমরা এটা বুঝতে পেরেছি, এখন আমরা যেটা করব সেটা হলো প্রেজেন্ট সিচুয়েশনটা আমরা আগে রিড করব। প্রেজেন্ট সিচুয়েশন রিড করার পর আমাকে চিন্তা করতে হবে যে ফিউচার সিচুয়েশন, আমি ফিউচার যে প্রেডিকশনগুলো আমি বললাম, ফিউচারে কি হতে যাচ্ছে এবং আমরা এগুলো থেকে কেমন করে উদ্ধার হতে পারি। এটা অনেক লম্বা আলোচনা, যদি খুব শর্ট করে আজকের জন্য আমি বলি, ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে। আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনটাকে রিড করতে হবে। আপনি যদি প্রেজেন্ট সিচুয়েশনটার দিকে তাকান, আপনি দেখবেন যে হিস্ট্রিতে কখনো এমন ঘটনা ঘটেনি যখন সারা ওয়ার্ল্ড একসাথে লকডাউন, সারা ওয়ার্ল্ডের কোনো মসজিদে নামাজ হচ্ছে না ইল্লা মাশাআল্লাহ, সারা ওয়ার্ল্ডের রমাদান বাসায় করতে হচ্ছে, 5 ওয়াক্ত সালাত পর্যন্ত অ্যাবেন্ডেন, 5 ওয়াক্ত সালাতকে অ্যাবেন্ডেন করে দেওয়া হচ্ছে, জুমার সালাত হচ্ছে না, আপনি তারাবি পড়তে পারবেন না, ইভেন ঈদের নামাজ আপনাকে বাসায় পড়তে হবে। এরকম সিচুয়েশন সারা হিস্ট্রির মধ্যে কখনো কি ঘটেছে? ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি। এরকম সিচুয়েশন কি সারা ওয়ার্ল্ড হিস্ট্রিতে কখনো ঘটেছে? নো। তাই এই সিচুয়েশনটা একটা ইউনিক সিচুয়েশন, টোটালি ইউনিক। তাই আপনাকে আগে বুঝতে হবে প্রেজেন্ট সিচুয়েশন কি। প্রেজেন্ট সিচুয়েশন একটা প্রোপাগান্ডার দিকে ওয়ার্ল্ডকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে ইকোনমিক স্লেভারি, যার মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ডের নিম্নবিত্ত কান্ট্রিগুলোকে দাসে পরিণত করা হবে এবং মধ্যবিত্ত কান্ট্রিগুলোর মধ্যে ইন্টারনাল সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হবে এবং র্যাপিডলি তাদের টাকার মান কমে যাবে এবং তারা ইকোনমিক্যালি কলাপস করবে এবং পরাশক্তিগুলো পরস্পরের সাথে মালহামা বা গ্রেট ওয়ারে লিপ্ত হবে। যদি তাই হয় তাহলে এই প্রেজেন্ট সিচুয়েশনের
আমরা আসলে এই প্রেজেন্ট সিচুয়েশনকে কেমন করে মোকাবেলা করতে পারি বা সামনে আমরা কি পদক্ষেপ নিতে পারি, এই বিষয়টা আমরা হয়তো বলে ইনশাআল্লাহ আজকের লাইফটা শেষ করছি। সিচুয়েশনটা যখন রিড করতে পারলাম এবং সামনে ওদের প্ল্যানগুলো ধরতে পারলাম, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমরা এখন কোন পথে হাঁটবো। এই কয়েকটা ইস্যু আমি বলছি, একদিনে সবগুলো বলে শেষ করা সম্ভব নয়, জাস্ট কয়েকটা বলছি। সেটা হলো, প্রথমত আপনি এবং আমি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা মুসলিম। কেউ আমাদের ক্ষতি করতেই চাক, অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসুক, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিক, যেটাই হোক না কেন, আমাদের ইনিশিয়াল যে কাজটা হচ্ছে, ফার্স্ট অ্যান্ড প্রাইমারি ইনিশিয়াল, এটা চায়নাই ছড়াক বা আমেরিকাই ছড়াক বা জায়নিস্টই ছড়াক বা দাজ্জালি এর পিছনে থাক, অথবা আল্লাহ সরাসরি গজব দেখ অথবা পরীক্ষা করুক, যেটাই হোক না কেন, আমাদের ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস কাজ হচ্ছে আমাদেরকে প্রথমত আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো গভর্নমেন্ট, কোনো WHO, কোনো মেডিকেল, কোনো ডক্টর আপনাকে বিন্দু মাত্র হেল্প করতে পারবে না। এই 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 ক্যালামিটিটা থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না, কারো পক্ষে এটা পসিবল নয়, ইল্লা মা শা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। বস্তুবাদী অনেক প্রোটেকশন আপনি নিতে পারেন, আমরাও নিতে পারি, এবং আমরা বলছি না যে ইসলাম আমাদেরকে এই প্রোটেকশনগুলো নিতে বাধা দিয়েছে, কখনো বলিনি। ইসলাম আমাদেরকে হাত ধুইতে বাধা দিয়েছে, আমাদেরকে মাস্ক পরতে বাধা দিয়েছে, এগুলো আমরা কখনো বলছি না। কিন্তু মূল যে জায়গাটা আমরা নক করতে চাচ্ছি সেটা হলো এই, যে এই পুরো ক্যালামিটিটা থেকে, এই ডিজাস্টার অবস্থা থেকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সেভ করতে পারবে না, শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। যেই আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকেও আপনাকে আমাকে নিরাপদ রাখতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই ধরনের ম্যানুফ্যাকচার ডিজাস্টার থেকে আমাদেরকে নিরাপদ রাখতে পারেন, অফকোর্স পারেন। এটা আমাদেরকে আগে হজম করতে হবে, এবং এই জিনিসটা আমাদের গডলেস ওয়ার্ল্ড হজম করতে পারবে না, এবং আমাদের গডলেস মিডিয়া হজম করতে পারবে না, আমাদের সেকুলার স্টেট এবং এই গভর্নমেন্টগুলো এগুলো হজম করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই তারা কখনো প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেন্টেশনগুলোর ক্ষেত্রে কখনো এই কথাটা বলবে না যে আসুন সবাই মিলে, পুরো ন্যাশন মিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি, তার কাছে সাহায্য চাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট হবেন এই পুরো ভাইরাস বলেন আর ইকোনমিক স্যাংশন বলেন আর মালহামা বলেন, প্রত্যেকটা বিষয় থেকে আমাদেরকে হেফাজত করার জন্যে এক আল্লাহই যথেষ্ট হবেন। এই কথাটা কিন্তু কোনো গভর্নমেন্ট বলছে না, কোনো মিডিয়া বলবে না। এই গডলেস ওয়ার্ল্ড এবং সভ্যতা এই দিকে আপনাকে নিয়ে যাবে না। তাই অ্যাজ এ মুসলিম প্রথমে যেটা আপনার আমার করতে হবে, ওদের কথা বাদ দেন, থ্রো দেম টু দ্য গার্বেজ বিন, ওদেরকে ডাস্টবিনে ফেলে দেন। এইসব চিন্তা এবং সেকুলারিজম বা ডেমোক্রেসি বা এদের যে গডলেস থিঙ্কিং, জানোয়ারের মতো থিঙ্কিং ক্যাপাবিলিটি, এগুলোকে আপনি ডাস্টবিনে ফেলে দেন। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজুও করা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। আল্লাহ, এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা হোক, আপনার পক্ষ থেকে গজবই হোক, আর এটা জায়নিস্টদের প্রোপাগান্ডাই হোক না কেন, আর মাসিহুদ দাজ্জালের কোনো কারসাজি হোক না কেন, হে আল্লাহ, আমরা আপনার সাহায্য চাচ্ছি, আপনার কাছে আত্মসমর্পণ করছি, এবং আপনার বিধানের কাছে আমরা পূর্ণাঙ্গ আনুগত্য করছি। আল্লাহ, আপনি আমাদের ভুলগুলো মাফ করে দিন, আমাদেরকে শক্তিশালী করুন, এবং আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ পাক আপনি উদ্ধার করুন। এটা ফার্স্ট অ্যান্ড প্রাইমারি ইনিশিয়েটিভ যেটা আমাদেরকে নিতে হবে, এটা হচ্ছে প্রথম ডিউটি। এখন আপনি চিন্তা করেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন যে এই দিকে কি আমাদের গভর্নমেন্ট সহ অন্যান্য মুসলিম কান্ট্রির গভর্নমেন্টটা আমাদের জনগণকে ফোকাস করাচ্ছে? তারা বাধ্যতামূলক মাস্ক পরতে বলছে, তারা কি বাধ্যতামূলক আপনাকে আল্লাহর জন্য সিজদা করতে বলছে? তারা কি বাধ্যতামূলক আপনাকে কোরআনের কাছে আসতে বলছে? তারা কি বাধ্যতামূলক আপনাকে তাওবা ইস্তেগফার করতে বলছে? কখনো করবে না। এই সিচুয়েশনগুলা মানব সৃষ্ট বিপর্যয় আমরা ডেকে আনি যখন আমরা এই বিপদ আপদের মধ্যে আল্লাহকে ভুলে যাই এবং আল্লাহর কাছে চরমভাবে আত্মসমর্পণ করি না। এর ফলে বিপদগুলো আরও বাড়তে থাকে এবং আমাদের ডিজাস্টার এবং ক্যালামিটিগুলো আরও বাড়তে থাকে। যা হওয়া পসিবল ছিল সেটাও হয়ে ওঠে না। তো এই কাজটা আমাদেরকে আগে করতে হবে অ্যাজ এ মুসলিম, ফার্স্ট অ্যান্ড প্রাইমারি লেসন, এটা আমাদের করা উচিত। সেকেন্ড সেটা হলো যে আমাদেরকে চলে আসতে হবে কোরআনের কাছে। হোল্ড অন দ্য কোরআন, হোল্ড অন দ্য গ্লোরিয়াস কোরআন অ্যান্ড সুন্নাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা ক্বারা'তাল কোরআন, হে নবী যখন আপনি কোরআন তিলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি যখন কোরআন রিসাইট করবেন, নট
রিসার্চ, নট তাদাব্বুর, নট গবেষণা, নট তাফাক্কুর, কিছুই না। আপনি যখন কোরআন রিসাইট করবেন, আপনি তিলাওয়াত করবেন, তখন আমি আল্লাহ আপনার মাঝে এবং ওই গডলেস ওয়ার্ল্ডের মাঝে একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা আমি স্থাপন করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি কোরআনে এটা বলেননি? আজ পর্যন্ত কি কোনো স্কলার এই কথাটা বলছেন? কোনো গভর্নমেন্ট এই কথাটা বলছেন যে আসুন আমরা প্রত্যেকেই প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করি, ইনশাআল্লাহ তাআলা এই ভাইরাস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না? আল্লাহ পাকের কথা সত্য নাকি আমাদের প্রোটেকশন, প্রতিরোধ, দিস ইজ বিটেবল, এই কথাগুলো সত্য? কোনটা সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করুন। যখন আপনি কোরআন রিসাইট করবেন, তখন আমি আল্লাহ আপনার মাঝে এবং ওই গডলেস ওয়ার্ল্ডের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা স্থাপন করে দেব। ওই ওয়ার্ল্ড থেকে কোনো হার্ম বা কোনো শার আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা কোরআনের কথা। আমরা কি কোরআন বিশ্বাস করব, নাকি আমরা গডলেস ওয়ার্ল্ডকে বিশ্বাস করব? আমরা WHO-কে বিশ্বাস করব, না কোরআনকে বিশ্বাস করব? অ্যাজ এ মুসলিম আমাদের কি করণীয় উচিত? আসলে সত্যি কথা বলতে এখন আমরা মুসলিমরা ইন্টারনালি ব্লাইন্ড। ইয়েস, আমরা ইন্টারনালি ব্লাইন্ড। আমরা এক্সটার্নালি দেখি, আমরা ইন্টারনালি ব্লাইন্ড। কোরআনের এই জ্ঞানটা আমাদের মাথায় হজম হচ্ছে না। অতএব কোরআনের কাছে ফিরে আসুন, হোল্ড অন দ্য কোরআন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনি ভাইরাস থেকে প্রোটেক্টেড থাকবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন। যদি সম্ভব হয় মাসে একটা করে খতম দিন, 30 দিনে 30 পারা পড়ে শেষ করুন। সামনে রমাদান আসছে, হোল্ড অন দ্য কোরআন। কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরুন। কোরআনকে পারলে রমজান মাসে 2টা খতম দেন, পারলে 1টা খতম দেন। প্রতিটা সূরা অর্থসহ পড়ুন, রিসাইট করুন, তিলাওয়াত করুন, অনবরত করতেই থাকুন। এটা আমাদের প্রাইমারি ডিউটি অ্যাজ এ মুসলিম, এই ভাইরাসগুলো থেকে বাঁচার জন্য এবং এই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ ওই গডলেস ওয়ার্ল্ডের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই আয়াতটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, খুঁজে দেখবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন মিন শাররি মা খালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যত ক্ষতি সৃষ্টি করেছেন সেই সমস্ত ক্ষতি থেকে। তাহলে এই ক্ষতি থেকে আশ্রয় আপনাকে কে দিবে? মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সো আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। এটা প্রাইমারি ডিউটি। আমরা যতটা সময় এইসব সামাজিক সতর্কতায় ব্যয় করছি, তার 1% সময় যদি আমরা আল্লাহ এবং কোরআনের ক্ষেত্রে ব্যয় করতাম, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ভিতর থেকে আমাদেরকে এমন শক্তি দিতেন, মেন্টাল স্ট্রেংথ দিতেন, ফিজিক্যাল স্ট্রেংথ দিতেন, নূর দিতেন এবং ইমিউনি সিস্টেম দিতেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ক্রিয়েশন, ক্ষতিকর ক্রিয়েশন, এগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারতো না। বিকজ তারাও আল্লাহর ক্রিয়েশন, তাদের উপর আল্লাহর কন্ট্রোল আছে এবং আমার উপরে আল্লাহর কন্ট্রোল আছে। ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন এবং ইসলাম দিয়েই মানুষ প্রোটেকশন নিয়েছে। সো সেটা এই যুগেও সম্ভব, কারণ আল্লাহ এখনও মরে যান না। ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখনও মরে যায়নি এবং কোরআন এখনও উঠে যায়নি। সো সময় থাকতে কোরআনের কাছে চলে আসুন। 3 নাম্বার আমরা যেটা করব সেটা হলো বি ব্রেভ। বি ব্রেভ। একজন মুসলিম কখনো শাহাদাতের জন্য ভয় পাবে না। নো। যদি আপনাকে মনে রাখতে হবে উই আর ইন ওয়ার, আমরা যুদ্ধের মধ্যে আছি। এটা যদি জায়নিস্টদের 100% প্রোপাগান্ডা হয়ে থাকে, তাহলে আমরা যুদ্ধের মধ্যে আছি। সো বি ব্রেভ। যুদ্ধের মাঠে আমাদেরকে এত হতবিহ্বল হলে তো চলবে না। ইভেন মিডিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেভাবে শেক করা হচ্ছে, আমাদেরকে যেভাবে হৃদয়টাকে কম্পিত করা হচ্ছে এবং বলা হচ্ছে, যত ভয় দেখানো হচ্ছে, এই মিডিয়াগুলো কন্ট্রোল করে জায়নিস্টরা এবং WHO কন্ট্রোল বাই জায়নিজম। এটা আমরা যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন তারা আমার কথা বুঝবেন যে ইউনাইটেড নেশনস এবং WHO মতো সংগঠনগুলো জায়নিস্টদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে। অফকোর্স তারা এটা করছে এবং এটা তাদের কুৎসিত চেহারার একটা সুদর্শন রূপ, আর কিছুই নয়। রিয়েলি এটা ওদের কুৎসিত একটা চেহারাকে ঢেকে রাখা সুদর্শন রূপ মাত্র। সো তারা আমাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। যেটাই হোক না কেন আমাদেরকে ব্রেভ হতে হবে। এই লকডাউন সিচুয়েশনের মধ্যে আমরা সারাদিন ঘরের মধ্যে হাত পা গুটিয়ে দরজা জানালা বসে থাকতে পারবো না। আল্লাহ পাক সূরা বালাদের মধ্যে বলেছেন যে তাদের জন্যই জান্নাতের উঁচু স্তর তাদের জন্য, যারা বিপদ সংকীর্ণ সমস্যা সম্মিলিত অবস্থায় অন্যকে খাবার পৌঁছে দেয়, অন্যের পাশে গিয়ে দাঁড়ায়, অন্যের ট্রিটমেন্ট করে, অন্যকে হেল্প করে, প্রতিবেশীর খবর নেয়, অসহায় উম্মার খোঁজ খবর নিচ্ছে। ফালাকুতা হামালা আকাবা, আল্লাহ বলেছেন কখনো নয়, সে তো দুরন্ত কঠিন পথ কখনো পাড়ি দিল না।
ওয়ামা আদরাকা মাল আকাবা, হে নবী আপনি কি জানেন যে কঠিন বন্ধুর রাস্তা কোনটা? ফাক্কু রাকাবা, দাসত্ব থেকে উম্মাহকে মুক্তি দেওয়া, এটা হচ্ছে কঠিন পথ পাড়ি দেয়া। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, দুর্ভিক্ষের কঠিন সময়ে মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, এই কাজগুলো হচ্ছে অনেক উঁচু স্টেজের কাজ। এবং এই কাজগুলো যারা করবে কঠিন সময়, আল্লাহ পাক বলেছেন তাদের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হবে আসহাবুল মাইমানা, উঁচু স্তরের রিওয়ার্ড প্রাপ্ত মুসলিম। তাই আমাদেরকে এখন ভয় পেলে চলবে না, উই হ্যাভ টু বি ব্রেভ। আমরা এখন ওয়ারের মধ্যে আছি, এখন আমাদেরকে সারাদিন দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। আমাদেরকে এই সময় উম্মার যারা স্পেশালি নারীদের পাশে দাঁড়াতে হবে, অসহায় বৃদ্ধদের পাশে দাঁড়াতে হবে, মহিলাদের জন্য কিছু করতে হবে, যারা খাবার পাচ্ছে না ওদের কাছে খাবার পৌঁছে দিতে হবে। সামনে রমাদান প্যাকেজ আছে, এই রমাদানে ওরা তারা কেমন করে সেহরি করবে, কেমন করে ইফতার করবে, এই চিন্তা আমাদেরকে করতে হবে। আমাদের সাধ্য অনুযায়ী কিছু চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং স্পেশালি যারা উইডো, ইয়েতিম, বিধবা, অসহায়, দিনমজুর, শ্রমিক, এই যে টাইপের মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আসহাবুল মাইমানার অন্তর্ভুক্ত হব। এই লকডাউন সিচুয়েশনের মধ্যেও আমাদের পারতপক্ষে এই কাজগুলো করতে হবে। এবং এই কাজগুলোতে যারা সামন থেকে লিডিং রোল প্লে করবেন, যেমন আমাদের পুলিশ বাহিনী, আমাদের ডক্টররা, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠনগুলো, তাদের জন্য আছে অনেক উঁচু পুরস্কার। আল্লাহ পাক তাদের জন্য বলেছেন তারা আসহাবুল মাইমানা। তারা যদি ইমানের সাথে সওয়াবের আশায় কাজগুলো করে, তারাই এই ওয়ার্ল্ডের এখন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ইয়েস, দে আর ইন ওয়ার, দে আর ইন ব্যাটলফিল্ড। তাদের জন্য আমাদের দোয়া করতে হবে এবং আমাদের সাধ্য অনুযায়ী কাজ করতে হবে। তাই আমার সাজেশন হচ্ছে, আপনার যদি টাকা থাকে আপনি টাকাগুলোকে ব্যয় করুন উম্মার এই সব অসহায় আটকা পড়া মানুষদের জন্য। যদি আপনার শ্রম দেওয়ার ক্ষমতা থাকে আপনি শ্রম দিন। যদি আপনার কোনো সংগঠন থেকে থাকে আপনি তার আওতাভুক্ত হয়ে খাবার বিতরণ করুন, পানি বিতরণ করুন, রমাদানের পণ্য সামগ্রী বিতরণ করুন। আপনি এই সমস্যাটাকে উম্মার সমস্যা হিসাবে মনে করুন। দেখুন, আজ হোক আর কাল হোক এই ইকোনমিক স্যাংশনের ভুক্তভোগী আপনিও হবেন, আমিও হব। অফকোর্স আপনিও হবেন, আমিও হব। শুধু এটা সময় ব্যাপার মাত্র। আজকে তারা না খেয়ে আছে, কালকে অবশ্যই আমরাও না খেয়ে থাকবো। কারণ আপনি চিন্তা করে দেখবেন, একটা বছর যদি এরকম ইকোনমিক স্যাংশন থাকে, একটা সময় আপনিও ভাত পাবেন না, এক সময় আমিও ভাত পাবো না। কারণ আমরা কেউই আমাদের বাসায় সোনার পাহাড় নিয়ে বসে নাই। প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, ইকোনমিক স্যাংশন দেখা দিবে, আপনিই বা কেমন করে খাবার পাবেন? তাই আজকের এই কঠিন দিনে যদি আমরা ওদের পাশে না দাঁড়াতে পারি, আমরা যদি ভয় পাই, ভীরু কাপুরুষ হয়ে থাকি, তাহলে আল্লাহ পাক কালকে আমাদেরকে আটকে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওদের মতোই পরিণতি ভোগ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন যে এই কঠিন সিচুয়েশনের মধ্যে কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এর উপর আমল করে এবং উম্মার পাশে গিয়ে দাঁড়ায়। তাই যার যা আছে, হোক সেটা টাকা, হোক সেটা শ্রম বা সময় বা বিদ্যা বা বুদ্ধি বা যেটাই আছে, সেটা নিয়ে আপনাকে এই উম্মার এই ক্রাইসিসের মোমেন্টে উম্মার পাশে দাঁড়াতে হবে। তাই আপনাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, কোরআনকে শক্ত করে ধরতে হবে, এভরিডে রিসাইট করতে হবে। আমার সাজেশন হচ্ছে এভরিডে আপনি রিসাইট করার আগে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়ুন। অ্যাটলিস্ট সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়ুন, কারণ এই পুরো প্রোপাগান্ডার পিছনে আছে জায়নিজমের হাত। আল্লাহ পাক যদি এই সূরার বদৌলতে প্রকাশ্য দাজ্জাল থেকে নিরাপত্তা দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সূরা কাহাফের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে এই ভাইরাস থেকে নিরাপত্তা দিতে পারেন। এটা আল্লাহ পাক করতেই পারেন। সো আমি নিজে সূরা কাহাফ রেগুলার পড়ছি, প্রথম 10 আয়াত আমি নিয়মিত পড়ার চেষ্টা করছি। আপনারাও সূরা কাহাফের অ্যাটলিস্ট প্রথম 10 আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করুন, শেষ 10 আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করুন এবং অ্যাটলিস্ট একটা পারা করে কোরআন আপনি 1 ঘন্টা রেগুলার আপনি রিসাইট করার চেষ্টা করুন। আল্লাহর দিকে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন করুন, সাহসী হন, উম্মার অসহায় মানুষদের পাশে এখন দাঁড়ান। স্পেশালি বিধবাদের পাশে, বৃদ্ধদের পাশে, অসহায় মিসকিনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যাকাত দিয়ে হোক, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। আর যদি অ্যাটলিস্ট কিছুই করতে না পারেন, ঘরে বসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন এবং দোয়া করেন, এবং যারা মাঠে কাজ করছে তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান যেন আল্লাহ পাক এই মুসলিম উম্মাহকে হেফাজত করেন, নিরাপত্তা দান করেন এবং জায়নিস্টদের এই প্রোপাগান্ডা এবং দাজ্জালীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আর কিছু সাজেশন আমি দিচ্ছি, খুব শর্ট করে শেষ করছি, আর কয়েকটা মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এইগুলোর পাশাপাশি যে কাজগুলো আপনাদেরকে করতে হবে, বা আমি বলছি এটা আমার সাজেশন, যদি আপনার কাছে মনে হয় যে আমার সাজেশন ভালো আপনি তখন গ্রহণ করবেন, তার আগে নয়।
কিন্তু আমি নিজের জন্য যা পছন্দ করছি অ্যাজ এ মুসলিম ব্রাদার, আমি আপনার জন্য সেটাই পছন্দ করছি। সেটা হলো নাম্বার 5 হচ্ছে স্পেশালি মহিলাদেরকে সহযোগিতা করুন। নাম্বার 4, স্পেশালি মহিলাদেরকে সহযোগিতা করুন। মেয়েদের পাশে গিয়ে দাঁড়ান। সামনে একটা সময় আসবে যখন 40টা মেয়ের দায়িত্ব একটা ছেলের ঘাড়ে পড়ে যাবে। 40টা ওয়াইফ নয়, 40টা নারীর দায়িত্ব একজন পুরুষের কাঁধে পড়ে যাবে। মেয়েদের পাশে দাঁড়ান, নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করুন। যাদের সামর্থ্য আছে একাধিক বিয়ে করে ফেলুন, কারণ সামনে একটা ডিজাস্টার সময় আসতে যাচ্ছে, যখন মেয়েরা সিকিউরিটি পাবে না, তারা খাবার পাবে না, শেল্টার পাবে না, তারা স্বামী পাবে না। আমি জানি এই কথাগুলো আমাদের এই সোসাইটির মধ্যে হজম করা কঠিন, কিন্তু এটা কোরআনের কথা, ইসলামের কথা। তারা হজম না করতে পারলে তাকে আমি ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিব, আমার 5 পয়সা পরোয়া আমি এটা করি না। তারপর যেটা করব, নাম্বার 5, যে প্রত্যেক 5 ওয়াক্ত সলাতের মধ্যেই আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, এবং এই দোয়াটা অবশ্যই পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এর আগে আরও আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অ্যাটলিস্ট এই অংশটুকু পাঠ করুন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার আযাব, আপনার গজব থেকে আশ্রয় চাচ্ছি, আমি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। এই আয়াতগুলোকে প্রতিটা সালাতে পড়া নিজের উপর ওয়াজিব পড়ে নিন, ইনশাআল্লাহ আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহু তাআলা। কারণ আমি বারবার বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম, কোরআন এবং দোয়া এবং সূরা কাহাফের বদৌলতে দাজ্জাল আত্মপ্রকাশের পরেও আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন, তাহলে সেই আল্লাহ এই ধরনের অদৃশ্য শক্তির বিরুদ্ধেও আমাদেরকে হেদায়েত করতে পারেন, গাইডেন্স দিতে পারেন, নিরাপত্তা দিতে পারেন, অবভিয়াসলি পারেন, অফকোর্স পারেন। এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। এই হলো একটা পয়েন্ট। নাম্বার 6, সেটা হলো যে ব্যাংকিং সিস্টেম থেকে নিজেকে সরিয়ে নিন। এটা আমার অত্যন্ত ঠান্ডা মাথার একটা সাজেশন, যেটা আমি নিজেও করেছি, আপনার জন্য পছন্দ করেছি বলেই বলছি। ব্যাংকিং সিস্টেমের সাথে আপনি সম্পর্ক ছেদ করুন। যদি আপনার ব্যাংকে অনেক বেশি টাকা থেকে থাকে, ইমিডিয়েটলি টাকাগুলো তুলে ফেলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি সেই টাকাগুলোকে সোনায় কনভার্ট করুন অথবা রূপায় কনভার্ট করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুসলিমদের জন্য সোনা এবং রূপা হবে বেঁচে থাকার মাধ্যম এবং সারভাইভ করার মাধ্যম। কারণ সামনের যে সময়গুলো আসতে যাচ্ছে, এই সময়গুলোতে ব্যাংকিং সিস্টেম টোটালি কলাপস করে যাবে এবং প্রতিটা কাগজের টাকা উঠে যাবে, ইলেকট্রনিক মানি দিয়ে বিশ্ব পরিচালিত হবে, এবং এর পরের স্টেজে গিয়ে তারা ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন এগুলো চালু করবে, এবং এগুলো নিয়ন্ত্রণ করা হবে ইসরায়েল থেকে। সো বি কেয়ারফুল ব্রাদার, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আপনি আপনার ব্যাংকিং সিস্টেমের সাথে যে টাকাগুলো রেখেছেন, এর পরিমাণ যদি অনেক বেশি হয়, এটা দ্রুত উঠিয়ে ফেলুন, এবং সেগুলোকে হয় গোল্ডে ট্রান্সফার করুন, অথবা আপনি সিলভারে ট্রান্সফার করুন, অথবা আপনি যদি পারেন ল্যান্ড কিনুন, জমি ধরে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামানে মুসলিমের সবচেয়ে সেরা সম্পদ হবে তার জমি। কারো যদি জমি থাকে, সে যেন দাঁতের মাড়ি দিয়ে জমি আঁকড়ে ধরে রাখে। কারো যদি গবাদি পশুর খামার থাকে, সে যেন সেটাকে আঁকড়ে ধরে রাখে। এটা রাসূলের কথা। সো এইদিকে আপনাকে যেতে হবে যদি আপনি সার্ভাইভ করতে চান। আর যদি আপনি মনে করেন এটা একটা বোগাস কথা আমি বলছি, বা এটার কোনো ভিত্তি নাই, আমার মতামত হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি। শুধু অপেক্ষা করেন আর দেখেন সামনে কি হয়। যখন ইলেকট্রনিক মানি দিয়ে সব নিয়ন্ত্রণ করা হবে, তখন একদিন সকালে যখন উঠে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তখন আমাকে মেইল করেন না যে ভাই এখন আমার করণীয় কী। বিকজ আমি আপনাকে আগেই সতর্ক করেছি যে ব্যাংকিং সিস্টেমের সাথে নিজেকে সরিয়ে ফেলুন, গোল্ড সিলভারে চলে আসুন, ল্যান্ডে চলে আসুন, বিজনেসে ইনভেস্ট করুন, অথবা আপনি পশুপালনে ইনভেস্ট করতে পারেন। নাম্বার 7, আমাদের যে গভর্নমেন্ট এবং ইউনাইটেড নেশনস এবং জায়নিজমের যত রকমের সংগঠন আছে, এদের উপর থেকে আস্থা তুলে নিন। এরা আপনাকে এই ধরনের বালা মুসিবত থেকে বাঁচাতে পারবে না। নো, ইম্পসিবল। এরা আপনাকে এই ধরনের বালা মুসিবত থেকে কখনো বাঁচাতে পারবে না। আপনার ইউনাইটেড নেশনস আপনাকে এই ধরনের বালা মুসিবত থেকে বাঁচাতে পারবে না। WHO আপনাকে এই মহামারী থেকে বাঁচাতে পারবে না। আপনি কি দেখছেন না যে ন্যাটো অন্তর্ভুক্ত কান্ট্রিগুলো WHOর প্রতি আঙ্গুল তুলছে?
এবং তারা বলছে যে WHO তার রোল প্লে করতে ব্যর্থ হয়েছে। সো এদের প্রতি আস্থা নিয়ে আসবেন না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা নিয়ে আসুন এবং রাসূলের প্রতি আস্থা নিয়ে আসুন, এবং আপনি বিচক্ষণতার সাথে এক্সটার্নাল আইজ এবং ইন্টারনাল অবজারভেশনের সাথে ওয়ার্ল্ডকে রিড করার চেষ্টা করুন এবং দাজ্জাল এবং জায়নিজম থেকে বাঁচার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা, এটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। ভয় পাবেন না, প্যানিক করবেন না, মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে থাকুন যে সামনে যদি এরকম অবস্থা হতে থাকে আসলে আমি কি করব, আমার ফ্যামিলি নিয়ে আমি কি করব, আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে কি খাবে, তারা কোথায় গিয়ে সার্ভাইভ করবে। ঠান্ডা মাথায় প্ল্যান করুন, পরিকল্পনা গ্রহণ করুন। কারো উপর থেকে কারো উপরে অন্ধভক্তি বা বিশ্বাস প্রদর্শন করবেন না, স্পেশালি WHO এবং গভর্নমেন্টগুলোর উপরে কখনোই নয়, কারণ এগুলো কোনোটা ইসলামিক গভর্নমেন্ট নয়, এগুলো সো কল্ড সেকুলার গভর্নমেন্ট যেগুলো পরিচালিত হচ্ছে দাজ্জাল দ্বারা। নাম্বার 8, আর দুটা বলে শেষ করছি আমি, সেটা হলো নাম্বার 8, 9, 10। 8 নম্বরে আমি যেটা বলতে পারি সেটা হলো কিছু দোয়া। এই সিচুয়েশনগুলোর মধ্যে আমাদেরকে কিছু দোয়া রেগুলার পাঠ করতে হবে। সেই দোয়াগুলোর মধ্যে আমি কয়েকটা বলছি, এগুলো আপনারা করতে পারেন। যেমন সকাল সন্ধ্যায় হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা পড়তে পারেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এছাড়া পড়তে পারেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াগুলো পড়তে পারেন। এছাড়া আরও দোয়া আছে, এটা পড়তে পারেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়তে পারেন। এছাড়া পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এছাড়া আরও পড়তে পারেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আরও দোয়া আছে, পড়তে পারেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, পড়তে পারেন আয়াতুল কুরসি, পড়তে পারেন সূরা বাকারার শেষ দুটো আয়াত, পড়তে পারেন সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত। এছাড়া আরও অনেক দোয়া আছে, এই দোয়াগুলো আপনারা দোয়ার বই থেকে খুঁজে নিরাপত্তা সংশ্লিষ্ট যতগুলো দোয়া আছে এই দোয়াগুলো আপনারা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। নাম্বার 9 and 10, যে জ্ঞান অর্জন করুন। নাম্বার 9, এমন জ্ঞান অর্জন করুন যেই জ্ঞান অর্জন করলে আপনার এক্সটার্নাল নলেজের সাথে ইন্টারনাল অবজারভেশনের দরজাগুলো খুলে যাবে এবং আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ড আগামীতে কী হতে যাচ্ছে এটা আপনি রিড করতে পারবেন। এই জন্য ইলমু আখিরুজ জামান বা শেষ জামানার বিদ্যাগুলোকে বেশি স্টাডি করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি রিড করতে পারছেন আসলেই ওয়ার্ল্ডে কী হচ্ছে এবং এর পিছনে কারা আছে, এদের থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কী। এই কয়েকটা বিষয় আমি বলছি, আর লাস্ট একটা বিষয় বলে শেষ করছি, সেটা হলো যে ইনশাআল্লাহু তাআলা এই সিচুয়েশন যেটা আমরা ফেস করছি এটা উঠে যাবে এক সময়, ইনশাআল্লাহু তাআলা এক সময় এই অবস্থাটা থাকবে না, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এক সময় আবারও বিশ্ব প্রাণ ফিরে পাবে। কিন্তু আমি একটা বিষয় নক করতে চাই আপনার মাথায়, কখনো কি চিন্তা করেছেন যদি এরকম সিচুয়েশন, এরকম লকডাউন সিচুয়েশন আগামী 6 মাস, আল্লাহ না করুক আগামী 1 বছর, আল্লাহ না করুক আগামী 2 বছর থাকে, কোনো সায়েন্টিস্ট বলেছেন 2023 সাল পর্যন্ত এর প্রভাব থাকবে। যদি মনে করেন, আমি বলছি আল্লাহ না করুক, আমরা দোয়া করছি আল্লাহ যেন না করেন, 2023 সাল পর্যন্ত বা 2021 সাল পর্যন্ত যদি এরকম লকডাউন সিচুয়েশন থাকে বা এরকম মহামারীর প্রকোপ থাকে, তাহলে আমাদের কি হবে? কখনো কি ঠান্ডা মাথায় ভেবেছেন? এখন হয়তো আমার ঘরে খাবার আছে, এখন হয়তো আমার ঘরে কিছু টাকা পয়সা আছে, বা আমরা অ্যাভেলেবল কিছু জিনিস পাচ্ছি, আমাদের কাছে এটা মনে হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে, ঠিক হয়ে যাবে, আমাদের কাছে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। আমরা আসলে কি করছি চিন্তা করে দেখেন, আমরা আসলে করছিটা কি? আমরা করছি কিন্তু আমরা WHO-র উপর ভরসা করে বসে আছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বস্তুবাদী কিছু প্রোটেকশন নিয়েছি, বস্তুবাদী, ম্যাটেরিয়ালিস্টিক, স্পিরিচুয়াল নয়, বস্তুবাদী। নাম্বার 3, আমরা অপেক্ষায় বসে আছি যে কেউ না কেউ ভ্যাকসিন তৈরি করবে এবং তারপর সেই ভ্যাকসিন পুশ করে আমরা ঠিক হয়ে যাব। নাম্বার 4, আমরা অপেক্ষা আছি এটা এমনি উঠে যাবে এবং আমরা সবাই ঠিক হয়ে যাব, আবার আগের মতো লাইফ লিড করব। এটা আমরা আশা করে সবাই বসে আছে, প্রতিটা গভর্নমেন্ট, প্রতিটা দেশের গভর্নমেন্ট এবং সাধারণত যারা সেকুলার পিপল তারা এটা করে বসে আছে। এই মহামারীটা মানুষকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। এক ভাগ হচ্ছে প্রচণ্ড রকমের ভীত এবং সন্ত্রস্ত,
যারা সুদ খাচ্ছিল, যারা জিনা করছিল, যারা চুরি করছিল, যারা ডাকাতি করছিল, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার পরিচালনা করছিল না, তারা আজকে ফেড আপ, তারা আজকে একদম পাজলড, তারা টেরিফাইড, তারা ভয় পাচ্ছে। আবার একটা অংশ যারা আল্লাহ বিশ্বাসী, ইমানদার, মুমিন, মুসলিম সালেহ, তারা ভয় পাচ্ছে না, তারা সিচুয়েশন রিড করতে পারছে, তারা বুঝতে পারছে কি হচ্ছে এবং সামনে কি হতে যাচ্ছে। তারা এগুলোতে মোটেই ভয় পাচ্ছে না, তারা এগুলোর জন্য প্রিপেয়ার্ড। তো এই সিচুয়েশনের মধ্যে আসলে কি করছি আমরা দেখছেন কি? আমরা অ্যাজ এ নেশন এই চারটা কাজ করছি। হয় WHO-র উপর ভরসা করছি, অথবা ভ্যাকসিনের আশায় বসে আছি, অথবা আমরা বসে আছি আশায় যে এটা কাকতালীয়ভাবে এমনি এমনি উঠে যাবে, অথবা আমরা মনে করছি এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন আমি একটা পয়েন্ট আপনার মাথায় দিচ্ছি, যদি আল্লাহ না করুক এর কোনোটাই না হয়, তাহলে আপনি কি করবেন, আমি কি করব, আমার মা, বোন, ছেলে, মেয়ে, বাবা, তারা সবাই কি করবে? কখনো কি ভেবে দেখেছেন? যদি আরও একটা বছর এই সিচুয়েশন থাকে, যদি মহামারী এখন যে অবস্থায় আছে এর চাইতেও আরও ভয়ঙ্কর অবস্থায় যায়, যদি মহামারী আস্তে 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 এশিয়ায় ছড়িয়ে পড়ে, ইউরোপে ছড়িয়ে তো পড়েছেই, আরব বিশ্বে ছড়িয়ে পড়ে, আফ্রিকায় ছড়িয়ে পড়ে, এবং একবার উঠে যাওয়ার পর আবার মহামারী ব্যাক করে, আবার উঠে যাওয়ার পর আবার ব্যাক করে, তাহলে কি হবে আমাদের? কখনো কি আমরা চিন্তা করেছি? কখনো কি ভেবেছি? কখনো আমরা ভাবিনি। আমরা মূলত এগুলো ভাবতে চাচ্ছি না, আমরা এগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছি। আমরা তো মিডিয়ায় বলছি যে আসলে আমরা তো দিস ইজ বিটেবল, আমরা এর চেয়ে বেশি প্রতিরোধে সক্ষম, আমরা করোনার চেয়ে শক্তিশালী, করোনা শক্তিশালী এবং আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এগুলো আমরা বলছি। কখনো কি ভেবে দেখেছি যদি আগামী 1 বছর এই অবস্থা থাকে, মহামারী বারবার ব্যাক করে, বা যারা এই মহামারীর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ওরা বারবার ভাইরাস পুশ করে এবং বায়োলজিক্যাল ওয়েপেন্স তারা ইউজ করে, তাহলে আমাদের কি হবে? বি অনেস্ট, নিজের প্রতি সৎ হন, চিন্তা করুন অ্যাজ এ গভর্নমেন্ট কি এতটা বিচক্ষণ যে তারা ইউসুফ আলাইহিসসালামের মতো আগামী 7 বছরের পরিকল্পনা করে রেখেছে? কোরআনে আমাদের গাইডেন্স আছে, কিন্তু এরা কোরআন থেকে কখনো গাইডেন্স নেবে না, নেভার। তারা কোরআনের চূড়ান্ত গাইডেন্স কখনো সমাজে বাস্তবায়ন করবে না, বিকজ দে আর গডলেস পিপল। তাদের চেহারায় দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, কিন্তু কোরআন থেকে তারা কখনো গাইডেন্স নিতে চায় না। নিলেও যেটা তাদের মতের সাথে যায় সেটা নেয়, যেটা মতের সাথে যায় না সেটা নেয় না। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা নিয়েছিলেন, যার ফলশ্রুতিতে একটা নেশনকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো গিয়েছিল। একটু চিন্তা করে দেখুন তো, যদি আগামী 1 বছর এই অবস্থা থাকে, বা মহামারী আবার ব্যাক করে, বা আমাদের ইকোনমিক সিস্টেমটা পুরো কলাপস করে যায়, দেশে গৃহযুদ্ধ লেগে যায়, লুটতরাজ বেড়ে যায়, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি বেড়ে যায়, মানুষ খাবারের জন্য হন্যে হয়ে রাস্তায় ঘোরে, এবং মানুষ রাস্তাঘাটে খাবারের জন্য লুটতরাজ করে, এই প্রতিটা সিচুয়েশন কি আমি যেগুলো বললাম অসম্ভব? প্রত্যেক ইন্টেলেকচুয়াল ব্যক্তি বুঝতে পারছেন যে পৃথিবী ওই দিকেই যাচ্ছে। যদি আরও 6টা মাস বাংলাদেশের এই অবস্থা থাকে, 7ম মাসে গিয়ে যে অবস্থা হবে না, এটা কি কোনো গ্যারেন্টি আছে? তখন আমরা কি করব? কখনো কি ভেবেছি? কখনো কি ভেবেছি? আমরা অনেক বড় বড় বুলি আওড়াচ্ছি মিডিয়ায় গিয়ে, কখনো কি আমরা চিন্তা করেছি? আল্লাহর কাছে ফুল আত্মসমর্পণ করেছি, আল্লাহ তুমি তোমার রহমতে আমাদের এই বিপদটা তুলে নাও, কখনো করেছি? নাও, ওদের কথা বাদ দেন, এবার আসেন ব্যক্তিগত পর্যায়ে বলি। আপনি আমি কি চিন্তা করেছি যে আমাদের মা বোনের কী হবে, আমাদের সন্তানদের কি হবে, আমার কি হবে, আপনার কি হবে? আপনি আমি কত টাকার মালিক? আপনার আমার ক্যাশ কত টাকা আছে? 10, 20, 30, 40, 50,000 টাকা? ব্যাংকে আপনার কত টাকা আছে? এবং আপনি টাকা থাকলেই কি খাবার পাবেন? নো, কারণ আমদানি রপ্তানি ক্লোজ, উৎপাদন হয়তো এক সময় বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আপনার ইকোনমিক স্যাংশন নেমে আসছে, টাকার মান কমে যাচ্ছে, জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে, তখন আপনি আমি কী করব? এই সব বিষয় যদি চিন্তা করেন এবং চিন্তা করে ভয় না পান, ঠান্ডা মাথায় আল্লাহর প্রতি ভরসা রেখে একটা প্ল্যান করেন, তাহলে আমি একটা প্ল্যান আপনাকে বলছি যেটা আমি করেছি। এটা আমার অনেক স্কলারদের কাছে আমি এটা শুনেও ছিলাম আগে। এই সিচুয়েশনে এসে আমি বুঝতে পারছি যে তারা আজকে থেকে 20, 30, 40 বছর আগে এইগুলো বলে গেছেন কোন হিকমার প্রেক্ষিতে। সেটা হলো যে ইনশাআল্লাহ তাআলা আমরা হয়তো আরেকটা লাস্ট চান্স পাবো, ইনশাআল্লাহ আমরা আরেকটা হয়তো লাস্ট চান্স পাবো, ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ আস্তে আস্তে সিচুয়েশন হালকা হয়ে যাবে। যদি অনেক মহামারী দেখাও যায়, ইনশাআল্লাহ মাঝখানে আপস অ্যান্ড ডাউনস হবে, হয়তো কিছু অংশ কমবে, হয়তো বা আবারও ব্যাক করবে, হয়তো বা আবার কমবে, আবার ব্যাক করবে, অথবা কেউ ভ্যাকসিন আবিষ্কার করে বলবে যে আমি ভ্যাকসিন আবিষ্কার করেছি। এমন হতেই পারে
যে সেই ভ্যাকসিন তাদের কাছে আগে থেকেই আছে, তারা সেটা লঞ্চ করছে না, এটাও হতে পারে। যাই হোক, এখানে আমাদের কি করণীয়? আমার সাজেশন হচ্ছে যে আমি নিজের জন্য যা পছন্দ করেছি আমি সেটা আপনাদের জন্য বলছি। সেটা হলো, যদি আপনি এবং আমি এই শহর কেন্দ্রিক এই দাজ্জালীয় সভ্যতায়, এই গডলেস ওয়ার্ল্ডের মধ্যে এবং সেকুলার শহরগুলোর মধ্যে বসবাস করতেই থাকি কন্টিনিউয়াসলি এই মহামারী উঠে যাওয়ার পরেও, তাহলে সামনে আমরা আরও বড় বড় ভয়ঙ্কর কিছু বিপদে পড়ব, যখন আমরা এখান থেকে আর মোটেও বের হতে পারবো না। এখন কি আপনার কাছে মনে হচ্ছে না যে উই আর ট্র্যাপড? আমরা ট্র্যাপড, অফকোর্স আমরা দাজ্জালের ট্র্যাপটে বন্দি। আপনি কি ভাবতে পারছেন যে যদি সামান্য একটা মহামারীর ফলে পুরো ওয়ার্ল্ড একসাথে বন্ধ হয়ে যেতে পারে, পুরো ওয়ার্ল্ডের উপর একটা সত্তার সমস্ত নিয়ন্ত্রণ চলে আসতে পারে, তাহলে যখন দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তখন সারা ওয়ার্ল্ডের কী অবস্থাটা হবে? যখন সারা বিশ্বে মালহামা লঞ্চ করা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে কয়দিন পরেই, তখন সারা বিশ্বের কী অবস্থা হবে? যদি আপনি এটা না ভেবে থাকেন, ব্রাদার, আই হ্যাভ এ নিউজ ফর ইউ, দিস ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক। কোরআন নাজিল করা হয়েছে সেই কওমের জন্য, লিকওমি ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আমরা চিন্তা ভাবনা করার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছি। চিন্তা করুন আপনি কি করবেন মালহামায়, চিন্তা করুন এই মহামারী যখন উঠে যাবে, যদি সেটা আবার ব্যাক করে, আপনি তখন কি করবেন? বা এই মহামারীর পর যদি ইকোনমিক স্যাংশন আসে এবং দুর্ভিক্ষ নেমে আসে, আপনি কি করবেন? চিন্তা করুন। একটা সলিউশন আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে বলেছেন, সেটা হলো আসহাবুল কাহফের এক্সাম্পল। আসহাবুল কাহফের শুধু সূরা কাহফ তেলাওয়াত করলেই আমরা দাজ্জাল থেকে মুক্তি পাবো তা নয়, বরং আসহাবুল কাহফ যেমন ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরাও যদি আল্লাহর ওয়াস্তে সেই রকম ইনিশিয়েটিভ নিতে পারি, তবেই গিয়ে আপনি মালহামা থেকে সার্ভাইভ করতে পারবেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, এবং এই গডলেস ওয়ার্ল্ডের যতগুলো ফিতনা সামনে আসতে যাচ্ছে এগুলো থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো। সেটা হলো আসহাবুল কাহফের মতো কান্ট্রি সাইডে হিজরত করা। কান্ট্রি সাইডে, আমি গ্রামের কথা বলিনি, আমি বলিনি বাংলাদেশের কোনো গ্রামে চলে যান, নো, বাংলাদেশের গ্রামগুলো দাজ্জালের ফিতনা থেকে মুক্ত নয়, নেভার। বাংলাদেশের গ্রামগুলো দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ নয়, এগুলোও দাজ্জালের ফিতনার মধ্যে চলে এসেছে। আমাদেরকে ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তুলতে হবে, 40টা পরিবার, 50টা পরিবার, 100টা পরিবার, 200টা পরিবার, এরকম মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে একটা, শুধু মুসলিম হতে হবে জরুরি না, যদি কেউ হিন্দু হয়, যদি কেউ খ্রিশ্চান হয়, বুদ্ধিস্ট হয়, এবং তারা শান্তিপূর্ণভাবে মুসলিমদের সাথে থাকতে চায়, আলাদা কমিউনিটি গড়ে থাকতে চায় এই গডলেস ওয়ার্ল্ড থেকে অনেক দূরে, তারাও আমাদের সাথী হতে পারে, এবং অনেক দূরের কান্ট্রি সাইডে, যেখানে জমির দাম সস্তা, যেখানে পানি আছে, যেখানে পাহাড় আছে, অথবা নদী আছে, অথবা জীবনযাপনের প্রাকৃতিক উপকরণগুলো আছে, সেখানে হিজরত করা, একটা কমিউনিটি নিয়ে ছোট ছোট এরকম কমিউনিটি গড়ে তোলা, এই কমিউনিটিগুলো গড়ে তুলে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনি আমি যে ফিতনাগুলো আসতে যাচ্ছে, এখানে হয়তো যুদ্ধ করতে না পারলেও আমরা ফিতনার সময় নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, সারভাইভ করতে পারবো, এবং আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী যে মালহামাগুলো আসতে যাচ্ছে সেখানে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের আগামী প্রজন্মকে একটু নিশ্চিত, কিছুটা সিকিউর, তুলনামূলক কিছুটা সিকিউর জীবনযাপন করাতে পারবো বলে আমার বিশ্বাস। এটা আমার মত, এটা শুধু আমার মত, আমি বলিনি, এটা মেনে নিতেই হবে সবাইকে। দিস ইজ মাই ভিউ। যদি আমরা মুসলিম ভিলেজ করতে পারি কান্ট্রি সাইডে অনেক দূরে, যাদের সামর্থ্য আছে তাদের উচিত হবে এগিয়ে আসা, এবং ল্যান্ড তারাই কিনবেন, যাদের প্রচুর টাকা পয়সা আছে তাদেরকে ল্যান্ড কিনতে হবে। পরবর্তীতে যারা সেখানে আসতে চাইবেন, থাকতে চাইবেন, শর্তগুলো মেনে, তাদের কাছে সেইগুলা প্লট আকারে বিক্রি করতে পারেন। সেখানে আবাসিক প্রকল্পের মতো মুসলিম কমিউনিটি গড়ে উঠতে পারে। সেখানে একটা মসজিদ থাকবে, নট 2টা মসজিদ। সেখানে একজন আমির থাকবেন, একজন নেতা, নট 2 জন নেতা। সেখানে সবাই মুসলিম হবে, কেউ হানাফি, কেউ আহলে হাদিস, কেউ শাফিঈ, কেউ মালিকি, এগুলো হবে না, সবাই মুসলিম হবে, সবাই এক কাতারে নামাজ পড়বে। এরকম কোনো কমিউনিটি যদি আমরা গড়তে পারি নিজেদেরকে সার্ভাইভ করার জন্যে, আমাদের আগামী প্রজন্মকে সার্ভাইভ করার জন্যে, তবেই গিয়ে হয়তো বা ইনশাআল্লাহ তাআলা এই ধরনের ডিজাস্টারগুলো থেকে আমরা বাঁচতে পারবো, তার আগে নয়। কারণ ইনশাআল্লাহ, হয়তো বা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, হয়তো বা ইনশাআল্লাহ তাআলা এই মালহামা, এই মহামারী অচিরেই ইনশাআল্লাহ শিথিল হবে, হয়তো পুরোপুরি উঠে যাবে না, শিথিল হবে। এগুলো আগামীতে আবারও ব্যাক করতে পারে যতক্ষণ না জায়নিস্টদের উদ্দেশ্য বাস্তবায়ন হয়। এবং
এর ফলশ্রুতিতে তারা যখন ইকোনমিক স্যাংশন দিতে পারবে এবং মালহামা লঞ্চ করতে পারবে, তখন গিয়ে তারা হয়তো এগুলো থেকে দূরে থাকবে। আমরা ইয়াজুজ এবং মাআজুজের হাদিসগুলো যদি পড়ি, দেখব শেষ সময়ের দিকেও কিন্তু এরকম বায়ো ওয়েপেন্স দিয়ে যুদ্ধ হবে। শেষ সময়ের দিকেও যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখনও কিন্তু বায়ো ওয়েপেন্স দিয়ে যুদ্ধ হবে। কারণ ইয়াজুজ এবং মাআজুজকে মৃত্যুই হবে বায়ো ওয়েপেন্স দিয়ে, যাদের কাঁধের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস আল্লাহ পাক পুশ করে দেবেন, এবং সেটা দিয়ে তাদের একদিনের মধ্যে তারা ধ্বংস হয়ে যাবে। তাই এই বায়ো ওয়েপেন্সগুলোর অস্তিত্ব আছে, এগুলো সত্য, এগুলো জায়নিস্টরা ইউজ করছে, আগামীতেও করবে। কিন্তু আমরা আল্লাহর প্রতি ভরসা রাখবো, তার প্রতি সম্পূর্ণ আস্থা রাখবো, তার প্রতি আত্মসমর্পণ করব, কোরআনের কাছে শক্ত করে কোরআন ধরে থাকবো। এই সময়গুলোতে ভয় পাবো না, আমরা অন্যের পাশে গিয়ে দাঁড়াবো এবং ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে প্ল্যান করব সামনে যে সময়গুলো আসতে যাচ্ছে, যখন এই সিচুয়েশনগুলো হয়তো থাকবে না, আল্লাহ পাক একটা সুযোগ দিবেন আমাদেরকে আবার সব ঠিকঠাক করে নেওয়ার জন্য। ওই সময়টুকুতে যেন আমরা আমাদের জব, আমাদের পরিবার, আমাদের স্ট্যাটাস, এগুলোকে আল্লাহর পথে হিজরতের জন্য বাধা হিসেবে না দাঁড় করাই। আমরা যেন কান্ট্রি সাইডে চলে যাই, এমন জায়গায় যেখানে দাজ্জালের ফিতনা নেই, যেখানে স্বতন্ত্র স্বাধীনভাবে আমরা মুসলিম কমিউনিটি গড়ে থাকতে পারবো, এবং আমরা স্পিরিচুয়াল রিলেশনশিপের মধ্য দিয়ে আমরা সেখানে একটা আলাদা কমিউনিটি করতে পারবো এবং সারভাইভ করতে পারবো, সাস্টেইন করতে পারবো গডলেস ওয়ার্ল্ড থেকে অনেক দূরে। এবং আমরা আমাদের ইকোনমিক সিস্টেম নিজেরা লঞ্চ করব। সেখানে কোনো কাগজের টাকা থাকবে না, সেখানে থাকবে দিনার এবং দিরহাম, সেখানে থাকবে রূপার কয়েন অথবা সোনার কয়েন অথবা চাল অথবা বস্তু দ্রব্য বিনিময় প্রথা। এমন অনেক প্ল্যান আছে যেগুলো সেখানে করা সম্ভব, এবং প্রতিটা সেক্টরের মানুষ সেখানে থাকতে হবে। সেখানে ইঞ্জিনিয়ার থাকতে হবে, ডক্টর থাকতে হবে, ইলেকট্রিশিয়ান থাকতে হবে, সেখানে মুত্তাকি ব্যক্তি থাকতে হবে, সেখানে অনেক ক্যাটাগরির মানুষকে নিয়েই সেই কমিউনিটি করতে হবে। তখন গিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সাস্টেইনেবল জায়গা হয়তো বা খুঁজে পেতে পারি। এটা আমার মত, আমার ভিউ। কারণ কোরআনের দলিল আছে, আসহাবুল কাহফ এই গডলেস ওয়ার্ল্ড থেকে হিজরত করছিলেন, তারা কিন্তু ওই গুহার উদ্দেশ্যে হিজরত করেননি, তারা গুহায় মাত্র রাত কাটানোর জন্য দাঁড়িয়েছিলেন। তারা যাচ্ছিলেন কোনো একটা জায়গায় এই গডলেস ওয়ার্ল্ড থেকে অনেক দূরে। এটাই হলো সেই সলিউশন যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এছাড়া কোনো সলিউশন আছে বলে আমার কাছে জানা নেই। আর এখন এই লকডাউন সিচুয়েশনের মধ্যে হয়তো আমরা সেটা বুঝতে পারছি। যদি আমরা আগেই এই প্ল্যানগুলো নিতে পারতাম, এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারতাম, এবং আজ থেকে 5 বছর 10 বছর আগেই আমরা যদি কান্ট্রি সাইডে গিয়ে মুসলিম কমিউনিটি বা ভিলেজ করতে পারতাম, হয়তো বা আজকে আমাদেরকে এরকম ট্র্যাপড হতে হতো না। লকডাউন সিচুয়েশনে আমাদেরকে WHO বা জায়নিস্টদের হাতে বন্দি থাকতে হতো না, এবং তাদের অদৃশ্য কলকাঠিতে আমাদেরকে নাচতে হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার কথা হবে। আজকে আমরা আলোচনা করলাম যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনটা কী, আখিরুজ্জামান কী, এবং এই ভাইরাসের পিছনে কারা আছে, এই ভাইরাসের উদ্দেশ্যটা কী, সামনে কি সময় আসতে যাচ্ছে, এবং এই সময়গুলোতে আমাদের কি করণীয় আছে। আমরা এই বিষয়গুলো দিয়ে আজকে টাচ করলাম। আশা করি আজকের সেশনটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে, এবং ইনশাআল্লাহ তাআলা এই সেশনের মধ্য দিয়ে অ্যাটলিস্ট আপনারা চিন্তা করার কিছু খোরাক পাবেন। সবাই ঠান্ডা মাথায় কিছু চিন্তা করেন, আমি এটাই চাচ্ছি যে সবাই ঠান্ডা মাথায় ভয় না পেয়ে চিন্তা করেন যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এবং খারাপ সিচুয়েশনগুলো যদি আসতে থাকে আমরা কি করব, কিভাবে সার্ভাইভ করব, আদৌ করতে পারবো কিনা, এই ব্যাপারগুলো চিন্তা করে আমরা সবাই মিলে প্ল্যান করি, প্রজেক্ট রেডি করি, চিন্তা ভাবনা করি, গবেষণা করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কোনো না কোনো রাস্তা বের করে দিবেন। যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা বের করে দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার রাস্তা বের করে দিয়েছিলেন, আসহাবুল কাহফকে ওই রাস্তা বের করে দিয়েছিলেন। যুগে যুগে আল্লাহ পাক সেটা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও সেটা দিবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে ফেথফুল হতে হবে কোরআনের সাথে, ইসলামের সাথে, বি অনেস্ট উইথ ইয়োরসেলফ, এবং কোরআনের প্রতি আমাদেরকে পন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং সিরিয়াসলি ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে। এবং এই গডলেস ওয়ার্ল্ড, এই সো কল্ড বোগাস দাজ্জালীয় মিডিয়া, এদের সংস্কৃতি, এদের ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, এইগুলো দিয়ে প্রতারিত হওয়া যাবে না। এক্সটার্নাল আইজ এবং ইন্টারনাল আইজ দিয়ে আপনাকে ঠান্ডা মাথায় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ খুলে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করুন, হিফাজত করুন। আমাদের দু চোখ আল্লাহ পাক খুলে দিন,
যেন আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে পেনিট্রেট করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম কমিউনিটি গড়ে তোলার তৌফিক দান করুন। দাজ্জালীয় সভ্যতা থেকে আল্লাহ পাক দূরে হিজরতের তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী অর্থ ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসুন। কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে উদ্ধার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, হোক সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ, যারা এক ঈশ্বরে বিশ্বাস করেন, আল্লাহ পাক তাদের সবাইকে নিরাপত্তা দান করুন, হেফাজত করুন। দাজ্জাল থেকে হেফাজত করুন, জায়নিজম থেকে হেফাজত করুন। তাদের যে ষড়যন্ত্রগুলো আছে, তাদের এই ষড়যন্ত্রগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাদের প্রোপাগান্ডাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সামনের যে দিনগুলো আসছে, ভয়ঙ্কর কঠিন দিন, এই দিনগুলোতে আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, প্ল্যান করে, প্রজেক্ট হাতে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মুবাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।